আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি অনেক সুন্দরভাবে আগাচ্ছে। তো তোমাদের সবার ডিমান্ড অনুযায়ী আজকে আমরা কোরআন মাজিদের উপরে সাজেশনমূলক ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের আদিল ভাইয়া উপস্থিত আছি। আজকের ক্লাসে আমরা কোরআন মাজিদের উপরে ওভারঅল সাজেশন পাবো, অর্থাৎ আগামী 2 দিন পরে সর্বপ্রথমে হচ্ছে আমাদের কোরআন পরীক্ষা। এই কোরআন পরীক্ষাতে আমরা কিভাবে লিখলে আমাদের প্রপার যে নাম্বারটা আমাদের কাঙ্ক্ষিত সেই নাম্বারটা আমাদের চলে আসবে, এবং সাথে সাথে কোন কোন আয়াতগুলো এবং কোন কোন সূরা শানে নুজুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আজকে ওভারঅল আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা খুব দ্রুত ঝটপট করে আজকের ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকেও তোমরা অবশ্যই মেনশন করে দাও। আমরা কথা না বাড়িয়ে খুব দ্রুত ক্লাসে চলে যাব। তোমরা যারা এখনো শেয়ার করতেছো না, সবাই তোমরা খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। খুব দ্রুত তোমরা সবাই ক্লাসটি শেয়ার করে দাও। আমরা কোনো কথা বলবো না, ক্লাসটি আমরা তোমাদের সময় নষ্ট করব না, এমন কিছু বলবো না, বা হচ্ছে বেশিক্ষণ আমরা সময় নেব না, যাতে তোমরা যেন ঠিকভাবে পড়তে পারো। এই কারণে আমরা সাজেশনটা দিয়ে এবং তোমাদের লেখার সিস্টেমটা এবং আমাদের সবার যে জায়গাটাতে সমস্যা হয় তাহকিক এই রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কিছু সমাধান করে আমরা আজকের ক্লাসটি শেষ করে দেব। সুতরাং তোমরা খুব দ্রুত কে কোথা থেকে দেখতেছো, তোমাদের মাদ্রাসার নাম এবং তোমাদের কোনো প্রিপারেশন কিভাবে আগাচ্ছে এটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আজকে কতক্ষণ ক্লাস হবে? আজকে বেশিক্ষণ ক্লাস হবে না ভাই, আমরা খুব দ্রুত ক্লাসটি শেষ করার চেষ্টা করব, বেশি সময় আমরা নেব না। তোমাদের সাজেশনটা দিয়ে দেব, আগামী 2 দিন পরে তোমাদের পরীক্ষা, হ্যাঁ, এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে স্পেসিফিকভাবে তোমরা এখানে কমেন্ট করতে পারবা। তোমাদের সেই সমস্যার উপরে বেস করে আমাদের ক্লাসটাকে আমরা সামনে আগাবো। সুতরাং তোমরা খুব দ্রুত সবাইকে শেয়ার করে দাও। আমরা আর মাত্র 2 মিনিট সময় নেব, সবাই চলে আসুক, তারপরে আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে আমাদের আজকের ক্লাসটি আমরা শেষ করব। আচ্ছা, মোহাম্মদ মাসুম মিয়া বলতেছে রংপুর থেকে দেখতেছে, ধন্যবাদ ভাইয়া। খালেদ সাইফুল্লাহ সাইফ সালাম দিচ্ছেন অনেকেই, ওয়ালাইকুম আসসালাম। সাকিবুল হাসান বাগেরহাট থেকে দেখতেছে, ধন্যবাদ ভাইয়া। সবাই তোমরা খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আব্দুল আজিজ মিয়া ফরিদপুর থেকে, নাজমুল ইসলাম ডিমলা থেকে দেখতেছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটি খুব দ্রুত শেয়ার করে দাও। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের পড়াশোনা শুরু করব। আচ্ছা আচ্ছা, সবাই আমরা একটু শেয়ার করে দেই। আমরা সময় নেব না, খুব দ্রুত আমাদের মূল পড়াশোনায় আমরা চলে যাব। ওকে, শুরুতেই আমি তোমাদের আমরা পরীক্ষার যে প্রশ্নগুলো লিখব, এই পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের অনুবাদ লিখতে হয় এবং কিছু প্রশ্ন থাকে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্ন লিখতে হয়। এরপরে হচ্ছে আমাদের তাহকিক লিখতে হয়। তাহলে আমরা অনুবাদটা কিভাবে লিখব? অনুবাদটা লেখার কিন্তু কিছু সিস্টেম রয়েছে। আমরা অনেকেই করি কি, আমরা কোরআন মাজিদের যে অনুবাদগুলো সেই অনুবাদগুলো কিন্তু আমরা জাস্ট শুধু অনুবাদ লিখে কিন্তু আমরা সেই অনুবাদটা লিখি, কিন্তু না, এমনটা সবাই করবে। তো তাদের থেকে তোমাদেরকে একটু স্মার্টভাবে কিন্তু বিষয়টা কিন্তু লিখতে হবে। অনুবাদ লেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করব, অনুবাদ লেখার নিয়মটা কি? আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন এই 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমরা যদি পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা দেখব যে সব আয়াতগুলো কিন্তু বড় বড় আসে না, কিছু আয়াত আসে ছোট এবং কিছু একটু বড় আসে তুলনামূলক। তো আমরা প্রথম যে টেকনিক, আমাদের সময়ের যেহেতু সময় তো অল্প, বড় আয়াত লিখলেও তোমাকে যে নাম্বার দেওয়া হবে
ছোট আয়াত যদি লেখো তাহলে কিন্তু সেম নাম্বার দেওয়া হবে। আমরা চেষ্টা করব সবসময় তুলনামূলক যেই আয়াতগুলোতে পরিমাণ কম থাকবে, ছোট থাকবে, আমরা সেই আয়াতগুলো লেখার চেষ্টা করব। তো এই অনুবাদটা যখন আমরা লিখব তখন শুধুমাত্র অনুবাদ লিখে বসে থাকবো না, আমাদের সর্বপ্রথমেই যে জিনিসটা লিখতে হবে সেটা আমরা চেষ্টা করব কয়েকটা প্রশ্ন, প্রথম প্রশ্নটাতে অন্ততপক্ষে আমাদের এই বিষয়গুলো লিখতে হবে। তারপরে কিভাবে লিখবো আমরা সেটা বলতেছি। প্রথমে আমরা একটা মোকদ্দমা দেব, এটা আমরা অনেকেই করি না। শুরুতে অনুবাদ লেখা যাবে না, প্রথমে একটা মোকদ্দমা বা তাকদিম, ভূমিকা, যেটাই লেখো না কেন লিখতে হবে। মোকদ্দমার পরিবর্তে তাকদিম লেখা যেতে পারে, তাকদিম, অথবা বেদায়াতুল কালাম, বেদায়াতুল কালাম, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা হচ্ছে প্রথম 1 নাম্বার। এরপরে 2 নাম্বার আমরা লিখব আল মাখাস। আল মাখাস, আল মাখাস এখানে কি থাকবে? এই যে মাত্র কিন্তু আমাদের সিলেবাস কিন্তু খুবই কম। আমাদের সূরা নিসা, মায়েদা, তারপরে হচ্ছে আনফাল, আনাম, ঠিক আছে, এই মোটামুটি তাওবা, এই মোটামুটি 4-5টা সূরা থেকেই কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবং আমরা যদি কোরআনের আয়াতগুলো দেখি তাহলে কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারি যে আসলে এটা কোন সূরা থেকে দিয়েছে। তো আমরা মাখাজের এখানে কি লিখবো? মাখাজের এখানে যেভাবে হাদিসে মাখাজটা আমরা লিখতাম, সোর্স, ঠিক আছে, এই কোরআনের আয়াতটা কোন জায়গা থেকে এসেছে আমরা সেটা লিখবো মাখাজ। যদি মাখাজটা মনে না থাকে তাহলে আমরা মাখাজের পরিবর্তে সেখানে আল মুনাসাবা লিখতে পারি। আল মুনাসাবা, আল মুনাসাবা বলতে এইখানে প্রসঙ্গ বোঝাচ্ছে, অর্থাৎ এইখানে যে আয়াতটা রয়েছে এই আয়াতটা আমাদের কোন বিষয় সম্পর্কে আলোচনা করেছে বা কোন বিষয় সম্পর্কে এখানে বলা হচ্ছে, এই যে মুনাসাবাটা আছে এই মুনাসাবাটা এখানে আমরা লিখতে পারি। আচ্ছা, এইটা গেল 2 নম্বর পয়েন্ট। আরবিতে অবশ্যই দিতে হবে, বাংলায় কিন্তু দেওয়া যাবে না। 3 নম্বরে আমরা লিখবো ডিরেক্ট তরজমা। তাহলে এই 3 নাম্বার পর্যায়ে কিন্তু এসে আমাদের কিন্তু এই তরজমাটা আসতেছে। এর আগে কিন্তু আমাদের মুকদ্দমা এবং মাখাস অথবা হচ্ছে মুনাসাবা থাকতেছে। এইখানে থাকতেছে আমাদের তরজমাতুল আয়াত, তরজমাতুল আয়াত, তরজমাতুল আয়াত, ঠিক আছে। কোরআনের যে আয়াতের অনুবাদটা, সেই এই কোটেশনটা দিয়ে তুমি সুন্দরভাবে এর যে আয়াতের অনুবাদটা, সেই অনুবাদটা তুমি লিখে দিবা। এবং লাস্টে 4 নাম্বারে যেটা লিখবা সেটা হচ্ছে তালিমাতুল আয়াত, তালিমাত আল আয়াত, তালিমাতুল আয়াত, আয়াতের শিক্ষা। এবং লাস্ট ওয়ান আল খাতেমা, আল খাতেমা অথবা হচ্ছে নেহায়াতুল কালাম, নেহায়াতুল কালাম। আচ্ছা, এখন এইটা লিখতে এই দেখো মুকদ্দমা যেটা আছে এই মুকদ্দমাটা কিন্তু 2 থেকে আড়াই লাইন, 2 থেকে আড়াই লাইনের মধ্যে এটা শেষ করতে হবে। 2 থেকে আড়াই লাইন এটা লিখতে কিন্তু আহামরি খুব বেশি যে সময় লাগবে তা কিন্তু না। অনুবাদটা যেটা আছে এইটা মোটামুটি কিন্তু হাফ পৃষ্ঠার মতো কিন্তু হবে। বাকি তুমি দেখো একটু মানে একটু ভিজুয়ালাইজ করে একটু চিন্তা করে দেখো যে একজন এই পুরা 5টা কোটেশন দিয়ে লিখেছে আর তুমি শুধুমাত্র অনুবাদ লিখছো, তাহলে পরীক্ষক যে আছে, পরীক্ষক কোনটা কে বেশি অ্যাকসেপ্ট করবে বা কোনটাতে পরীক্ষকের যে অ্যাটেনশনটা সেই অ্যাটেনশনটা বেশি দেখা যাবে বলো তো? অবশ্যই যে কিন্তু এই 5টা যে লিখবে তার দিকে কিন্তু তার খাতাটা কিন্তু একটা অন্যরকম দেখাবে। যখন এরকম প্রত্যেকটা কোটেশন লিখবা, কোটেশনের নিচে সুন্দরভাবে দাগ দিবা। তোমরা তো অনেকেই এমন করো, প্রশ্নটাকে এমনভাবে উত্তরগুলোকে সাজাও বিভিন্ন রঙিন পেন ব্যবহার করে যে অনেক সুন্দর দেখা যায়। তো একটু চিন্তা করে দেখো যে উপরে লিখলা আরবিটা, তার নিচে তুমি সুন্দরভাবে একটু হাইলাইট করে দিলা, তারপর তুমি লিখলা। তোমার যে পরিসরটা, লেখার যে পরিসরটা, প্রশ্নের যে এটা কিন্তু কয়েক পৃষ্ঠা কিন্তু হয়ে গেল, প্রায় মিনিমাম যদি অনুবাদ লেখো তাহলে কিন্তু 2 পৃষ্ঠার মতো কিন্তু হয়ে যাচ্ছে। তো একজন শুধুমাত্র অনুবাদ হাফ পৃষ্ঠা লিখছে আর তুমি ওইটাকেই সুন্দরভাবে একটু বিস্তারিত লিখে তুমি সেইটাকে হচ্ছে মোটামুটি 2 পেজের মতো লিখলা, তাহলে নাম্বার কে বেশি পাবে বলো তো? অবশ্যই তুমি বেশি পাবা। তাহলে এইটা হচ্ছে প্রথম প্রশ্নে মাস্ট, এটা লিখতেই হবে। এই 5টা কোটেশন তোমরা দেওয়ার চেষ্টা করবা। মুকদ্দমা তো বললাম 2 থেকে আড়াই লাইন। এইখানে তুমি যে কোরআন নিয়ে যে কোনো মর্মবাণী দিতে পারো। ধরো শুরুতেই যেটা এখানে আয়াত যেটা রয়েছে, ধরো এই আয়াতটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিলাম যে সূরা নিসার যে আয়াতটা, ঠিক আছে,
এটা মূলত ওই যে ফারায়েজের যে আমরা যে একজন মানে সম্পদের অধিকার, ঠিক আছে, এই প্রত্যেকের অধিকারগুলো কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে কে কত অংশ পাবে। এই আয়াতটা, ঠিক আছে, এই আয়াতটা ধরো তোমার একটা এক্সাম্পল, তোমার এইটার প্রশ্ন তুমি অ্যান্সার লিখতেছো, তো এইটার ভূমিকা তুমি কি লিখতে পারো, যেহেতু এটা ফারায়েজ কেন্দ্রিক বা হচ্ছে মিরাজ কেন্দ্রিক, এলমুল মিরাজ কেন্দ্রিক, তুমি এটার ভূমিকা এইভাবে লিখতে পারো যে ইসলাম সেটা প্রত্যেকের অধিকার একদম সুপ্রতিষ্ঠিত করেছে। এখানে নারী পুরুষ যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু প্রাপ্য দেওয়ার প্রতি নিশ্চিত করেছে একদম সুন্দরভাবে। এই 2 লাইন তুমি দিতে পারো এখানে কিন্তু উল্লেখ করে। আচ্ছা, এটা গেল মোকদ্দমা। এরকম প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা কিন্তু একটা মেজর কিন্তু একটা থিম থাকবে, সেই থিমটা তুমি অনুবাদটা পড়লে অবশ্যই কিন্তু বুঝতে পারবা। ওই যে মেজর থিমটা সেই থিমটা কিন্তু তুমি মোকদ্দমাতে লিখতে পারো। আচ্ছা, তাসফি বলতেছে শুধু অনুবাদ লিখলে সেম নাম্বারে দিবে, শুধু শুধু এত কিছু লেখার সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা, ওই যে বললাম যে শুধু অনুবাদ লিখলে এটা তো যারা খাতা কাটে, তুমি পরীক্ষকের জায়গায় তুমি নিজেকে কল্পনা করো যে তোমার খাতা দেখতেছো, খাতা কাটতেছো, সেই জায়গায় একজন সুন্দরভাবে এইভাবে একটু গুরুত্ব দিয়ে এরকম কয়েকটা কোটেশন আকারে লিখেছে, আর তুমি সেইভাবে লিখো নাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি একটু নিজেই চিন্তা করো, তুমি যদি অ্যাজ আ টিচার তুমি কি করতা। এই জন্য যেভাবে পরীক্ষার খাতার টেকনিক, মূল টেকনিক, যারা সবাই তো পরীক্ষা দেয়, সবাই তো অনুবাদ লিখে, কিন্তু ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু মানে এমন কিছু করতে হয় যাতে পরীক্ষকের যে অ্যাটেনশনটা, সেই অ্যাটেনশনটা যেন তোমার দিকে আসে, এই জিনিসটা কিন্তু করতে হয় তাসফি, ঠিক আছে? ওকে, না এই কোটেশন যেটা আছে মুস্তাকিম বিল্লাহ মাসুম ভাইয়া, কোটেশন যেগুলো আছে, এই যে হেডলাইন হেডিংটা তোমরা হচ্ছে আরবিতে দিবা, কিন্তু এর ভিতরের যে কথাগুলো, ভিতরের কথাগুলো অবশ্যই বাংলা লিখবা। আচ্ছা, চাঁদনি বলতেছে অনুবাদ লিখলেই হয় না। হ্যাঁ ভাইয়া, আমি তো বললাম যে অনুবাদ লিখলেই হবে, হবে না এমনটা না, হবে, কিন্তু যে অনুবাদ লিখবে তার থেকে যে এইভাবে লিখবে তার নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু শুধুমাত্র অনুবাদ লিখলে তুমি যেখানে 7-8 পাইতা, কিন্তু এই জিনিসগুলো অ্যাড করার কারণে তুমি একটু কিন্তু বেশি পাইতে পারো। কারণ এগুলো কেন বলতেছি, এগুলো আমরা পরীক্ষিত, আমি নিজেই এইভাবে লিখতাম পরীক্ষার খাতায়, এবং আমার ফ্রেন্ডদেরকে, আমি যেহেতু তামিরুল মিল্লাত মাদ্রাসাতে ছিলাম, তামিরুল মিল্লাতে ছিলাম, তো আমাদের টিচাররাও বলতো এইভাবে লেখার জন্য, এবং আমি নিজেও দেখেছি, এবং অনেক টিচারের খাতাও আমি দেখেছি যে তারা যখন খাতা কাটে সেই মুহূর্তগুলোতেও আমি এটা নোটিস করেছি যে শুধুমাত্র অনুবাদ লিখলে আর একটা ছেলে যে হচ্ছে এই বিষয়গুলো সবগুলো অ্যাড করে লেখে, তাদের নাম্বারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা তারতম্য কিন্তু ঘটে, ঠিক আছে? হ্যাঁ, তাসফিয়া সুলতানা, ধন্যবাদ ভাইয়া। কিন্তু এই যে উৎস, প্রসঙ্গ, অনুবাদ, সমাপনী, এগুলো আরবিতে দিবা। এই উৎসটা হচ্ছে আমাদের এই যে মুনাসাবা বা মাখাস, এবং এই প্রসঙ্গটা হচ্ছে আমাদের মুনাসাবা, এইভাবে তোমরা লিখবা। তাহলে এটা যদি তোমাদের 2 থেকে 2.5 লাইন হয়, মাত্র 1 মিনিট কিন্তু লাগবে, 1 থেকে 1.5 মিনিট, তোমার খাতার মান কিন্তু জয়েন হবে, মানে একটু কিন্তু ভালো হবে। ওকে, 4 নাম্বারটার মানে কি? 4 নাম্বারটা আসতেছি। 2 নাম্বারটা হচ্ছে আমাদের মাখাস, অর্থাৎ কোন জায়গা থেকে, এটা তো বলা হয়েছে। মুনাসাবা, এটা হচ্ছে প্রসঙ্গ, হ্যাঁ, এরপরে তরজমাতুল আয়াতটা দিবা। তারপরে তালিমাতুল আয়াত, যেটা এটা হচ্ছে আয়াতের শিক্ষা, অর্থাৎ তুমি একটা আয়াতের অনুবাদটা লেখার পরে ওই আয়াতটা থেকে, বাংলা তো তুমি অবশ্যই জানবা, জানার পরে ওই আয়াতটা থেকে তুমি কি শিখবা, মানে কি শিখলা, ওইখান থেকে তুমি সেই শিক্ষা থেকে তুমি একটা বা দুইটা, মিনিমাম 2টা, একটা দিলে আসলে দেখায় না, ভালো দেখায় না, মিনিমাম 2টা তুমি শিক্ষা দিয়ে দিলা। যেরকম আমরা এই যে এইখানে যেটা আছে, এইটাই যদি আমরা দেখি যে এইখানে কি, যে ফাইনকান আলাহু ইখওয়াতুন, যদি তার অনেকগুলো ভাই থাকে, ইখওয়াতুন মানে হচ্ছে ভাইয়ের বহুবচন, আখুনের বহুবচন হচ্ছে ইখওয়াতুন, ঠিক আছে? ইখওয়াতুন, যদি তাদের অনেকগুলো ভাই থাকে, ফালি উম্মিহি সুদুস, তাহলে মা পাবে হচ্ছে সুদুস বা হচ্ছে 1/6 মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, ঠিক আছে? ওয়াসিয়াতিন মানে হচ্ছে তোমার যদি কোনো মৃত ব্যক্তির ওসিয়ত থেকে থাকে, তার যদি এরকম কোনো ওসিয়ত যদি থেকে থাকে, তাহলে সেই ওসিয়তটা পূরণ করার পরে, ঠিক আছে? অথবা যদি তার কোনো দাইন মানে হচ্ছে ঋণ, যদি কোনো ঋণ থেকে থাকে, তাহলে সেই ঋণ দেওয়ার পরে বাকিটা পাবে। মোটামুটি এখানে যদি তোমরা এটার অনুবাদ তোমরা ভালোই এগুলো জানো, হ্যাঁ, তো এই যে অনুবাদগুলো আছে, এই পড়ার পরে এখানে প্রত্যেকের অধিকারটা রয়েছে। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এই আয়াত থেকে আমরা শিক্ষা পেতে পারি যে ইসলামে
নারীর অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা তুমি লিখতে পারো একটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে পিতামাতার যে প্রতি যে সন্তানের যে একটা অবাধ্য হওয়ার যে টেন্ডেন্সি, ঠিক আছে, এইটা এখানে নিষেধ করা হয়েছে। তুমি এইটাও লিখতে পারো যে পিতামাতার একান্ত বাধ্যগত হতে হবে, ঠিক আছে। তো এই দুইটা শিক্ষা তুমি তালিমাতুল আয়াতের মধ্যে কিন্তু দিতে পারো। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখলাম যে অনুবাদ লেখার ক্ষেত্রে আমরা শুরুতে লিখব মুকদ্দমা, তাকদিম অথবা বেদায়াতুল কালাম, ঠিক আছে। তারপরে হচ্ছে মাখাস, মুনাসাবা, তারপরে তরজমাতুল আয়াত, দেন হচ্ছে আমাদের তালিমাতুল আয়াত, এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের নেহায়াতুল কালাম অথবা খাতেমা। আচ্ছা, মিশকাতুর রহমান ওয়াহেদ বলতেছে ভাইয়া তাহকিকটা করাইলে উপকৃত হতাম। হ্যাঁ ভাইয়া, করা হবে, টেনশন নিও না। হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর এটা অবশ্যই আরবিতে লিখতে হবে, এটা বাংলায় লেখা যাবে না। মানে বাংলায় না লেখার লেখা যাবে নাই, মানে যাবে লেখা যাবে না এমনটা না, লেখা যাবে, কিন্তু অবশ্যই সেটা আরবিতেই লিখবা। ওকে, এটা তো খুব বেশি কঠিন না। এটা কিভাবে লিখবা, অনেকে আল জওয়াবু আনিস সুয়াল আল আউয়াল লিখে, কিন্তু এটা থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এমনটা লেখা, আল ইজাবাতু, আল ইজাবাতু আনিস সুয়াল আল আউয়াল, আল ইজাবাতু আনিস সুয়াল আল আউয়াল। আচ্ছা, আউয়াল মানে তো হচ্ছে প্রথম, এরপরে দ্বিতীয়, দ্বিতীয়র ইংলিশ কি, সরি আরবি কি, সানি। আল ইজাবাতু আনিস সুয়াল আস-সানি। তৃতীয় আস-সালেস। চতুর্থ আর-রাবে। এরপরে হচ্ছে 1 2 3 4। আচ্ছা, বাকি এইদিকে এটা তো পুরো সেম থাকবে, এটা তোমরা বুঝে নিও। আর রাবে মানে হচ্ছে 4। আল খামেস, 5 নাম্বার যে প্রশ্নটা থাকবে সেটা লিখবা খামেস। আল ইজাবাতু আনিস সুয়াল আল খামেস। ওকে, আচ্ছা, এরপরে 6 নাম্বার যদি প্রশ্নের অ্যান্সার হয় তাহলে সেই ক্ষেত্রে লিখবা আস-সাদিস। আস-সাদিস মানে হচ্ছে 7। 7 সাদিস 6। যদি 7 নাম্বার প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে আস-সাদিস, সরি সাবিয়া, 7। 8 নাম্বার যদি হয় তাহলে আস-সামিন, 8। 9 নাম্বার হইলে আত-তাসিয়া। ওকে, তাসিয়া মানে হচ্ছে 9। আর 10 নাম্বার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আল আশির। মোটামুটি আমাদের পরীক্ষাগুলোতে কিন্তু এই পর্যন্তই থাকে, তো এই 10টা জানলেই হবে। এরপরে যদি 11 হয় তাহলে ইহদা আশারা এটা দিতে পারো, ঠিক আছে। ইসনাতা আশারা, এই 12 হইলে সেটা, এইভাবে তোমরা ধারাবাহিকভাবে কিন্তু দিতে পারো। ওকে, আচ্ছা, এইগুলো তো আমরা সবগুলোতে বাংলাতে লিখবো, আরবিতে লিখবো কেন? হ্যাঁ হ্যাঁ, এই যে হেডলাইন 1 নাম্বার প্রশ্নের উত্তর, 2 নাম্বার প্রশ্নের উত্তর ওইভাবে বাংলাতে না লিখে এইভাবে আরবিতে লিখবা, তাহলে হচ্ছে শুরুতেই তোমার যে টিচার থাকবে সেই টিচারের কিন্তু একটা গুড কনসাইজ কিন্তু একটা কিন্তু রেডি হবে। এটা আমরা 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর আমরা এটা লিখবো। ওকে, বা নাম্বারে কি ব্যাখ্যা থাকবে? ব্যাখ্যা বলতে ভাইয়া এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে কোনো প্রশ্নের ব্যাখ্যা থাকবে, কোনো একটা আয়াতের একটু অংশ তুলে তোমাকে বলতে পারে যে এটার ব্যাখ্যা করো, আবার ব্যাখ্যা না থেকে সেখানে শানি নুজুলও থাকতে পারে। এটা কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করে, এই জন্য এটা যখন যেটা থাকবে সেটা, যদি বাইয়িন থাকে তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে, অথবা হচ্ছে ইশরহ থাকতে পারে, বাইয়িন থাকতে পারে, ইশরহ থাকতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। আর যদি থাকে যে বাইয়িন শানে নুজুল, ঠিক আছে, বাইয়িন শানা নুজুল, শানে নুজুলকে ব্যাখ্যা করো, তাহলে তো সেই ক্ষেত্রে শানে নুজুলকেই ব্যাখ্যা করতে হবে। আচ্ছা,
নাসরুল্লাহ আল হাসান বলতেছে যে উৎস প্রসঙ্গ সমাপনী এগুলো যদি না লিখে মার্কস কেটে নিবে। ভাইয়া এটা আমি শুরুতেই বলেছি যে মার্কসের সাথে কাটাকাটির কোনো বিষয় না, মার্কস কাটবে এমনটা কোনো বিষয় না। তুমি যদি শুধু জাস্ট অনুবাদটা লিখো তাহলে কিন্তু তোমার কিন্তু কোশ্চেন কিন্তু তুমি কিন্তু মানে এনাফ পাইলা। কিন্তু আমরা এখানে লেখার পদ্ধতি একটু, আমরা তো চাই ভালো নাম্বার পেতে। এখন 10-এর মধ্যে তুমি যদি হয়তোবা শুধু অনুবাদটা লিখো তাহলে তোমাকে হয়তোবা 7-8 দিতে পারে বা সর্বোচ্চ 6-7 দিতে পারে। কিন্তু তুমি যদি টিচারের আকর্ষণ করতে পারো, টিচারকে যদি এটা আন্ডারস্টুড করতে করাইতে পারো যে না আই এম দ্য বেস্ট, তাহলে তিনি কিন্তু তোমাকে কিন্তু এই যে টিচারের আমরা পরীক্ষায় কম নাম্বার পাই কেন, আমরা পরীক্ষায় কম নাম্বার মূল কারণটা হচ্ছে আমরা এই জিনিসগুলো বুঝি না। আমরা গতানুগতিক সবাই যেভাবে লেখে সেভাবে লিখি। তো একটা টিচার সে যখন খাতা কাটতেছে সে 100টা খাতা কাটলো, এখন সবাই তো লিখবে শুধু অনুবাদ। যখন তুমি এই এক্সট্রা বিষয়গুলো অ্যাড করবা তখন কিন্তু টিচারটাও কিন্তু একটু নড়ে চড়ে বসবে যে না এই স্টুডেন্টটা ব্যতিক্রম। আমি পার্সোনালি এটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, যে সব সময় সবাই যেটা করে তোমার খাতায় এমন কিছু তুমি করো যেটা ব্যতিক্রম, যেটা অন্য কেউ করে নাই, তাহলে দেখবো তুমি অবশ্যই বেশি নাম্বার পাবা। এবং এটা শুধুমাত্র কোরআন মাজিদের ক্ষেত্রে তা না, বাংলা হোক ইংলিশ হোক প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সবাই যেরকমটা করে তার বিপরীতে গিয়ে তুমি যদি সৃজনশীল কিছু একটা করতে পারো তাহলে এইটাই কিন্তু বেস্ট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে আমাদের মোটামুটি অনুবাদ লেখার নিয়ম। এরপরে হচ্ছে আমাদের কোশ্চেনটা আমরা কিভাবে লিখব আমরা সেটা দেখলাম। দেন এরপরে আমরা কিছু তাহকিক দেখব। ওকে, আচ্ছা, এইখানে দেখো এইখানে কিছু তাহকিক আছে। তাহকিক কিন্তু কোনো তাহকিক কিন্তু সব রুলস কিন্তু সেম, ঠিক আছে। এক জায়গার তাহকিক যদি তুমি এক জায়গায় শিখতে পারো তাহলে কিন্তু ওই সেম তাহকিক কিন্তু ঘুরে ফিরে কিন্তু বারবারই কিন্তু আসতেছে। আচ্ছা, এইখানে আমরা যদি তাহকিক দেখি তাহলে এই যে এইটা দিয়ে শুরু করি একদম বেস থেকে, ওয়ারিসাহু, এই যে তাহকিকটা এসেছে ওয়ারিসাহু, 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 পরীক্ষায় কিন্তু এইভাবেই কিন্তু আসে। এই একটু আগে আমরা যেখানে দেখলাম যে ওয়ারিসাহু, ওয়ারিসাহু, এখন এই তাহকিকটা যখন তুমি করবা তুমি কিন্তু বাবে সামিয়া ইয়াসমাউ এটা কিন্তু সুন্দরভাবে জানো যে এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ, বাবে সামিয়া ইয়াসমাউ জানো, কিন্তু এই যে শেষে যে একটা হু যুক্ত করছে এই হুটা তোমাকে কিন্তু কনফিউজ করে ফেলবে, ঠিক আছে। এই হুটা কিন্তু জমিরের, তো এইরকম যে তাহকিকের মধ্যে যে জমির যুক্ত হবে সেই জমিরকে তোমাকে তাহকিক যখন করবা তখন সেই জমিরটাকে তোমাকে আলাদা রাখতে হবে এবং ওইটাকে সহ তাহকিক যখন তুমি করতে যাবা তখন কিন্তু প্যাচ লেগে যাবে। আচ্ছা, যেমন এই যে এখানে কুম আছে, এই কুমটা কিন্তু তাহকিকের সময় তোমাকে স্কিপ করতে হবে। ওইটা শুরুতে হেডলাইনে লিখে তুমি সাইটে লিখে দিতে পারো এটা হচ্ছে জমির, হ্যাঁ, এরপরে তুমি দেন বাকি যে তাহকিকটা সেই তাহকিকটা তোমরা করবা। ওকে, তাহলে আমরা এইটা তাহকিকটা দেখি। তো তাহকিক করার সময় আমরা কয়টা বিষয় লিখবো? মিনিমাম তাহকিক করার সময় মোটামুটি 7টা বিষয় কিন্তু আমাদের লিখতে হয়। মোটামুটি 7টা বিষয় যদি আমরা লিখি আলিম লেভেলে এসে 7টা বিষয় পারফেক্ট, 7টার কমে লিখলে আসলে কিন্তু সেভাবে প্রপার ওয়েতে নাম্বারটা পাওয়া যাবে না। আচ্ছা, শুরুতেই কি লিখতে হবে? শুরুতেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের সিগা। আচ্ছা, দেন আমাদের লিখতে হবে বাহাস, সিগা বাহাস। এরপর আমাদেরকে বাপটা লিখতে হবে, এরপরে আমাদের মাদ্দা লিখতে হবে, মাসদার লিখতে হবে, জিন্স লিখতে হবে, এরপরে আমাদেরকে 7 নম্বরে মানা লিখতে হবে। আচ্ছা, এখন এই 7টা বিষয় লিখতে হবে। এখন তোমরা আমাকে এটা বলো যে এই 7টার মধ্যে তোমাদের কোনটা বের করতে বেশি সমস্যা হয়। আমরা তোমাদের এই সমস্যার যেটা বের করতে সবচেয়ে বেশি সমস্যা হয় আমরা ওইটা দিয়ে অ্যাপ্রোচ করা শুরু করব। দেন আমরা এরপরে যদি তোমাদের যেটা দরকার হয় সেটা। আচ্ছা, লিখলে তো অনেক সময় লাগবে, পরের সময় পাওয়া যায় না, বাট কিভাবে লিখলে সময়ের মধ্যে 5টা পয়েন্ট সহ লিখতে পারবো? ভাই তোমাকে তো আমি বলতেছি না যে প্রত্যেকটা প্রশ্নেই তোমাকে 5টা পয়েন্ট লিখতে হবে। তুমি প্রথম প্রশ্নটাতে 5টা পয়েন্ট লিখবা, পরেরটাতে তুমি শুধুমাত্র মোকদ্দমা লিখবা, তারপরে হচ্ছে
মুনাসাবাটা লিখতে পারো, তারপর অনুবাদ লিখবা, তারপর হচ্ছে তালিমুল আয়াত লিখতে পারো, 4টা লিখবা। তারপরটাতে তোমার হাতে তুমি ছোট আয়াত ধরে শুরু করলা, তুমি হচ্ছে পরেরটাতে তুমি 3টা লিখলা, তারপরটাতে আবার 4টা লিখলা। এইরকম টাইম ধরে প্রশ্নের সব আয়াত কিন্তু বড় বড় থাকবে না, কিছু কিছু আয়াত ছোট থাকবে। যেটা দেখবা যে আয়াতটা ছোট আছে ওইখানে তুমি পুরো 5টা কোটেশনের 5টা পয়েন্টে তুমি লিখতে পারলা। যে আয়াতটা দেখলে একটু বড় সেইখানে 5টা না দিয়ে তুমি ওইখানে ছোট 3টা দিলা পয়েন্ট, এইরকম করে। আচ্ছা সবাই একটু বলো। আচ্ছা বাপসারা আর সবিজি, বাপসারা আর সবিজি, ওকে ওকে, সবাই বলতেছে বাপ নির্ণয় করতে সমস্যা। তাহলে আমরা এটা দিয়ে অ্যাপ্রোচ করব যে আসলে আমরা বাপটা আসলে আমরা কিভাবে দেখব। ওকে, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। বাপ, আচ্ছা বাপ এটা আমরা সবাই জানি যে বাপ এটার যে শাব্দিক অর্থ হচ্ছে দরজা, ঠিক আছে। আমরা তো এরকম শাব্দিক অর্থে আমরা জানার দরকার নেই, আমাদের মূল যে বিষয়টা হচ্ছে আমাদের একটা শব্দ থাকলে সেই শব্দটাকে আমরা কিভাবে চিনবো যে আসলে এটা কোন প্রকার বাপ। তোমাদের বাপ মোট 43টা। বাপ মোট কয়টা বলো তো ভাই আপুরা? বাপ হচ্ছে মোট 43টা। বাপ এটাকে তোমরা যেহেতু বাবের অর্থ হচ্ছে দরজা, তো এটাকে তোমরা হচ্ছে একটা অধ্যায় হিসেবে ধরতে পারো, ঠিক আছে। বাবুন এটার অর্থ অধ্যায়ও হয়। হ্যাঁ, তো প্রত্যেকটা শব্দের একটা কিন্তু ওজন থাকে আর একটা কিন্তু মৌজন বিহি থাকে। যেরকম ভাবে আমি ধরো বললাম যে গসালা, গসালা ইয়াকসিলু, ইয়াকসিলু, তারপরে বললাম সাকাতা ইয়াস কুতু। আচ্ছা সাকাতা ইয়াস কুতু। তারপরে আমি বললাম গলাবা, গলাবা না দেই তবাখ। আচ্ছা তবাখ ইয়াত বাখু, ইয়াত বাখু। এই যে ভাইয়াপুরা এই যে 3টা যে লিখলাম, ঠিক আছে, এই 3টার দিকে একটু লক্ষ্য করো। তোমরা যদি একটু ভালোভাবে নজর লক্ষ্য করো তাহলে তোমরা কি দেখতেছো? আমাদের এই যে 3টা লিখলাম, এই 3টাতে কিন্তু পরিবর্তনগুলো কোথায় হচ্ছে? পরিবর্তনগুলো কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে জবরজের যেগুলো রয়েছে, এই যে এরাবগুলো, এগুলোকে এরাব বলা হয়। এই এরাবগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে। কিরকম? এখানে কিন্তু মাজি, এটা হচ্ছে মাজি এবং এটা হচ্ছে কি মুদারে। এইটা মাজি, এটা হচ্ছে কি মুদারে। সেম ভাবে এটা কিন্তু মাজি, এটা হচ্ছে মুদারে। তো আমরা দেখতেছি এখানে মাজিতে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এই যে মোজারে, এইখানে হচ্ছে জের, এইখানে হচ্ছে পেশ, আবার এখানে হচ্ছে কি জবর। তো কখনো জের হচ্ছে, কখনো জের জবর, কখনো জের, কখনো জবর, কখনো কিন্তু আমাদের পেশ হচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, ঠিক আছে, ওকে, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলোই মূলত এই যে বাবের পরিবর্তনের কারণে হচ্ছে, ঠিক আছে। বাব এর পরিবর্তনের কারণে আমাদের এই মৌজুন বিহি যেগুলো আছে, এই মৌজুন বিহিগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এখন তোমাদের বাব তো মোট 43টা, এখন তোমাদের পরীক্ষায় কিন্তু মোট 43টা বাবে কিন্তু আসে না, ঠিক আছে। 43টার মধ্যে মোটামুটি তোমাদের পরীক্ষায় প্রায় 14-15টার মতো বাপ সবসময় আমাদের কোরআনেও কিন্তু খুব বেশি ব্যবহার হয়, মোটামুটি 14-15টা। 14-15টা আমরা একটু এই দিকে যেগুলো সবচেয়ে বেশি আসে তোমাদের সুলাসির যে বাপগুলো, সেগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে আমাদের যে বাহামজা অসল যে একটা বলে কথা আছে, বা ওই অনেকগুলো যে শব্দ হয় ইফতেয়াল, ইস্তেফাল, ইনফেয়াল, ওই বাপগুলোতে আমরা আরেকটা দেখবো। একটু শর্টকাট আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এরাব প্রদান করতে হয়? জি ভাইয়া, তাহকিক লেখার সময় এরাব লাগাতে হবে, কারণ এমন অনেক শব্দ রয়েছে যে দেখা যাচ্ছে সেটা মানে মাল্টিপল বা মানে মাল্টিপল সিগা হয়। তো তুমি যদি জবরজের না দাও তাহলে হচ্ছে মানে
এটা আর কি হবে না। আর যদি তুমি কনফিউজড থাকো তাহলে জবরজের দরকার নেই, তাহলে টিচার, আর যেহেতু এটা কোরআনের আয়াত তো কনফিউজড হওয়ার তো কোনো প্রশ্ন নাই। টিচার বুঝতেই পারবে যে আসলে মানে তুমি ভুল লিখছো না ভালো লিখছো, মানে এক্সাক্টটা লিখছো কিনা। সুতরাং এটা তোমার যদি তুমি 100% শিওর হও তাহলে জবরজের লাগাবা, আর যদি 100% শিওর না হও তাহলে জবরজের দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা অনেকগুলো কাইন্ড প্রকার বিভিন্ন রকম আছে, আমরা সেই দিকে যাব না, আমরা ডিরেক্ট শুধুমাত্র বাপগুলো লিখবো। প্রথমে যে বাপটা লিখবো সেটা হচ্ছে নাসারা ইয়াংসুরু। এগুলো কিন্তু বাপ ভাইয়ারা, ইয়াংসুরু। আরেকটা সহজ ইয়া দিতে পারি, সেটা হচ্ছে তোমরা সবাই একটা বই আছে সফওয়াতুল মাসাদের, ঠিক আছে, যারা মোটামুটি বাপ শিখে, আসবেশ নজুল তর্জমা, এটা সবাই 6 থেকে 7 থেকে পারে। আচ্ছা, নামাজের বিরতি এখন, আচ্ছা এত বেসিক লাগবে না। আচ্ছা আচ্ছা, এই এইচ তামিম বলতেছে ভাইয়া তোমার যদি এগুলো বেসিক মনে হয় তাহলে তুমি একটু ওয়েট করো, তুমি একটু হাঁটাচলা করে আসো, আমরা একটু বেসিক থেকে শিখি, তারপরে যখন আমাদের অ্যাডভান্স লেভেলে চলে আসবে তখন তুমি এসে জয়েন করিও, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি আমাদের মোটামুটি এই দিকে কিন্তু 5টা বাপ আছে যেগুলো আমরা মোটামুটি খুব ভালোভাবে জানি। একটা হচ্ছে নাসারা ইয়াংসুরু, তারপরে হচ্ছে আমাদের দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, দেন ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, এবং কারুমা ইয়াকরুমু। আচ্ছা, এই বিষয়গুলো লিখলাম কেন? এই বিষয়গুলো আসলে আমি এগুলো এখন তোমাদেরকে ধরে ধরে ওই আগে যেটা পড়েছে সেটা পড়ব না, আমি জাস্ট তোমাদেরকে টেকনিকটা দেখাবো যে একটা শব্দ দেখলে তুমি কিভাবে বুঝবা যে এটা আসলে বাবে সামিয়া নাকি হচ্ছে এটা বাবে কারুমা নাকি বাবে নাসারা। এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা, এটা এক্সাক্ট 100% শিওর হওয়ার জন্য তোমাকে হচ্ছে ওই শব্দটার অরিজিনটা তোমাকে জানতে হবে। এটা তোমার সফতুল মাসাদের থেকে দেখে শিখে নিতে পারো, অথবা হচ্ছে এরাবুল কোরআন, যে কোরআনের ডিরেক্ট যে সোর্সটা আছে সেই সোর্স থেকে তুমি দেখে শিখে নিতে পারো। এইটা তো হচ্ছে এক্স্যাক্টলি তুমি যদি জানা থাকে তাহলে তো সেইভাবে করবা। এখন যদি জানা না থাকে, ধরো তুমি একটা এমন একটা শব্দ দেখলা সেই শব্দের বাপ তোমার জানা নাই, তুমি জাস্ট ওইটার মূল মাদ্দাটা তুমি জেনে গেছো, তাহলে তুমি কিভাবে লিখবা আমি এটা দেখাবো। ওকে, আচ্ছা, এর মধ্যে এই ফাতাহা ইয়াফতাহু যেটা আছে এইটার একটা ইউনিভার্সাল একটা রুলস আছে, ঠিক আছে? তোমরা সবাই মোটামুটি কোরআন মাজিদ যখন পড়ছো, কোরআন মাজিদ তাসবিহ যখন পড়ছো তখন কিন্তু একটা বিষয় শিখছো যে ইজহারের হরফ, ঠিক আছে? ইজহার এর হরফ মোটামুটি তোমরা সবাই পারো 6টা। কয়টা ভাইয়া পুরা? 6টা। বলো তো সবাই কি কি ইজহারের হরফগুলো? সবাই একটু কমেন্টে লিখো যে ইজহারের হরফগুলো কি কি। আচ্ছা, এই জাহিদ হাসান ভাইয়া, এই তো তোমার কমেন্ট পড়লাম। দেখো ফাতাহা ইয়াফতাহু যেটা আছে, তোমরা এই যে ইজহারের যে হরফগুলো রয়েছে, যদি কোনো শব্দের মধ্যে মাদ্দার মধ্যে এই যে ইজহারের যে হরফগুলো রয়েছে, এই ইজহারের হরফগুলো যদি দেখো তাহলে তোমরা মানে 95% শিওর থাকবা যে সেটা হচ্ছে আমাদের বাবে ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা ইয়াফতাহু। ওকে, যদি হামজা হা, তারপর হচ্ছে আইন হা, এরপরে হচ্ছে গইন খ, এই 6টা হরফ যদি কোনো শব্দের মধ্যে দেখো মূল মাদ্দার মধ্যে, তাহলে সেইটাকে ধরে নিবা সেটা হচ্ছে আমাদের কোন বাব, সেটা হচ্ছে আমাদের বাবে ফাতাহা ইয়াফতাহু, হামজা হা আইন হা গইন খ। ইয়েস, এইটা গেল মোটামুটি আমাদের বাবে ফাতাহা ইয়াফতাহু এর যে
বাপ চেনার যে একটা আলামতই ধরা যায়, ঠিক আছে। আর বাকিগুলার ওইভাবে স্পেসিফিক কোনো আলামত নাই, কিন্তু তোমাকে আমি কিছু ক্লু শেখাচ্ছি, সেই ক্লু দেখে তুমি ধরে নিবা যে এটা আসলে কোন বাপ। যেমন যদি তুমি দেখো তোমার যে শব্দটা আছে সেই শব্দটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু তাহকিকে যেটা আসে সেটা হচ্ছে ওই বাপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মোজারে থেকে কিন্তু পরীক্ষাগুলোতে কিন্তু বেশি আসে, মাজি থেকেও আসে। হ্যাঁ, তো মাজি থেকে আসলে শুধুমাত্র এই যে সামিয়া ইয়াসমাও যেটা এইখানে কিন্তু জের, যদি দেখো মাজির সিগা মাজির একটা তোমাকে 3 শব্দ বিশিষ্ট একটা তোমাকে তাহকিক করতে দিছে, তাহলে সেটা তো ভাবে সামিয়া ইয়াসমাও থেকে হবে, ঠিক আছে। সরি, যদি সেখানে দেখো যে জের, তাহলে এটা 100% তুমি শিওর থাকো এটা হচ্ছে ভাবে সামিয়া ইয়াসমাও থেকে। হাসিবা থেকে হতে পারে, কিন্তু হাসিবা ইয়াহসিবু আরেকটা আছে, কিন্তু ওইটা খুব কম, ঠিক আছে। ওকে, এরপরে যদি দেখো পেশ থাকে, ঠিক আছে, যদি পেশ থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি পেশ থাকে দেখো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পেশ থাকলে সেটা কারুমাইয়া ক্রুমু, যদি পেশ থাকে কারুমাইয়া ক্রুমু। আর বাকি যদি জবর থাকে তাহলে সেই ক্ষেত্রে ফাতাহা ইয়াফতাহু হতে পারে, দরবা ইয়াদরিবু হতে পারে এবং নাসারা ইয়ানসুরু হতে পারে। কিন্তু ফাতাহা হওয়ার জন্য তো শর্ত হচ্ছে আমাদের হামজাহা আইনহা গইন খ থাকবে, ঠিক আছে। হামজাহা আইনহা গইন খ থাকলে সেই ক্ষেত্রে তো ফাতাহা ইয়াফতাহু। আদারওয়াইজ যেহেতু আমাদের একটা শব্দ দেখলাম সেখানে ফাতাহা হামজাহা আইনহা গইন খ নাই, তাহলে আমরা ফাতাহা ইয়াফতাহু কিন্তু মানে মিনিমাইজ করতেছি, মার্জ করতেছি, বাদ দিতেছি। বাকি থাকতেছে আমাদের হয় নাসারা ইয়ানসুরু হবে, না হয় দরবা ইয়াদরিবু হবে। এইটার মধ্যে থেকে যেহেতু তুমি পারো না, ঠিক আছে, এক্সাক্ট তুমি পারো নাই, আল্লাহর নাম নিয়ে দিয়ে দিবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আসার মতো তাহকিক সমাধান করে দেন। ওকে, এইটা গেল একটা। এটা হচ্ছে মাজির যে সিগাগুলো, মাজির যে বাপগুলো আছে সেই বাপগুলো নির্ণয় করার যে একটা সিস্টেম, এইটা গেল। এরপরে মোজারের এখানে দেখো, এইখানে হচ্ছে আমার পেশ, নাসারা ইয়ানসুরুতে পেশ, আর দরাবা ইয়াদরিবুতে হচ্ছে জের, ফাতাহা ইয়াফতাহুতে হচ্ছে জবর, আবার সামিয়াতেও কি জবর এবং কারুমাতে হচ্ছে পেশ। এই যে কয়টাতে পেশ আছে আমার, এই কারুমা ইয়াকরুমুতে পেশ আর নাসারা ইয়ানসুরুতে পেশ। যদি তুমি দেখো যে এমন একটা তোমাকে শব্দ দিছে, সেই শব্দটা হচ্ছে পেশ আছে, মোজারের যে আইন কালিমাটা সেই আইন কালিমাতে পেশ আছে, তাহলে কিন্তু তুমি মোটামুটি শিওর থাকতে পারো এটা হয় নাসারা ইয়ানসুরু হবে, না হয় কারুমা ইয়াকরুমু হবে। এক্সাক্ট যদি জানা থাকে তাহলে, কিন্তু এই কারুমা ইয়াকরুমু এর যে সিগাগুলো বা এর মাজদারগুলো এগুলো কিন্তু খুব কম, ঠিক আছে। কারুমা ইয়াকরুমুর মাজদার খুবই কম, এই জন্য ম্যাক্সিমাম টাইমে নাসারা ইয়ানসুরু হয়, তুমিও নাসারা ইয়ানসুরু দাগাবা, এতে 100 মানে 90% হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আর যদি জের দেখো তাহলে সেই ক্ষেত্রে অন্য তো আর কিছু হওয়ার মানে উপেক্ষা রাখে না, 100% সেটা ভাবে দরাবা ইয়াদরিবু হবে, দেখলেই তো এখানে তো জবর জের তুমি তো বুঝবা, ঠিক আছে, সেই অনুযায়ী তুমি জবর জের দিবা। আর যদি জবর থাকে তাহলে সামিয়া ইয়াসমাউ হবে, না হয় ফাতাহা ইয়াফতাহু হবে। এখন কখন সামিয়া কখন ফাতাহা এটা তো আমি শিখাই দিলাম, যে ফাতাহা ইয়াফতাহু হওয়ার জন্য আমার কি লাগবে, হরফে ইজহার যেগুলো রয়েছে এই হরফে ইজহারগুলো লাগবে। যদি হরফে ইজহার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, ফাতাহা ইয়াফতাহু। আর যদি হরফে ইজহার না থাকে তাহলে সেই ক্ষেত্রে না থাকলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সামিয়া ইয়াসমাউ। আর হরফে ইজহার যেগুলো আছে সেগুলো থাকলে আমাদের কি হবে, সেগুলো থাকলে আমাদের বাবে ফাতাহা ইয়াফতাহু হবে। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের যে 5টা সুলাসি মুজাররাত মুত্তারেদ বলে এগুলোকে, এটাকে লিখে দিই। যদি ডেফিনেশন একদম এক্সাক্ট ধরে বলি তাহলে সুলাসি মুজাররাত মুত্তারেদ। আচ্ছা, এই সুলাসি মুজাররাত মুত্তারেদ এর যেই 5টা বাব ছিল, এই 5টা বাবকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি। এইটা একটু দেখবো, কয়েকবার দেখবা, কয়েকবার দেখলেই কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবা। আচ্ছা, সবাই নামাজের বিরতি চাচ্ছে, একটু ওয়েট করো, আমরা ক্লাসটা বেশিক্ষণ আমরা কন্টিনিউ করব না, ঠিক আছে। আমরা তোমাদের এই তাহকিকটা মোটামুটি তোমাদের একটু দেখাই দিয়ে, এবং আজকের তোমাদের হচ্ছে কি কি পড়বা, অর্থাৎ আমরা একটা মোটামুটি সাজেশন একটা দেবো। আমরা কিছু আয়াত তোমাদেরকে আমি সিলেক্ট করে দেবো, হ্যাঁ, যেগুলো মোটামুটি এই বছর আসার মতো খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি এই কয়েকটা আয়াত এখানে দেখাবো, লিখে দেবো। অনুবাদ হয়তো বা দেখানো সম্ভব হবে না, যেহেতু এই অনুবাদগুলো তোমরা অনেকবার পড়ছো। আমরা আয়াতগুলো জাস্ট তোমাদেরকে লিখে দেবো যে কয় নাম্বার আয়াত খুবই বেশি ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমরা দেখবো, হ্যাঁ। এরপর আমরা ক্লাসটা শেষ করে দেব, সুতরাং একটু নামাজটা একটু পরে পড়ো। আচ্ছা,
তো এইটা গেল একটা। এরপরে একজন বলতেছে যে ইস্তেফাল, ইফাল, ইনফিয়াল বুঝি না। যে ভাইয়া এসএস নেওয়ার দরকার নেই ভাইয়া, এটা আমাদের স্লাইড থেকে যাবে। আচ্ছা যদি নিতে চাও নিতে পারো, সমস্যা নেই। ওকে, নিতে পারো এসএস। আচ্ছা এখন আমরা ওই যে বললা যে ইস্তেফাল, এটা হলো আমাদের মুত্তারেদ এবং মুজাররাদের। এখন মাজিদ ফির মধ্যে ইম্পর্টেন্ট যে বাবগুলো সেগুলো হচ্ছে মোটামুটি ইফতেয়াল। এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ইফতেয়াল। এইখানে একটু সবাই চোখ কান খোলা রাখো, এই বাবগুলোতেই কিন্তু ভেজাল করে। এক নম্বর হচ্ছে ইফতেয়াল। ইফতেয়াল। দুই নাম্বার যেটা পরীক্ষাতে অনেক বেশি আসে সেটা হচ্ছে ইস্তেফাল। ইস্তেফাল। তিন নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ইনফিয়াল। চার নাম্বার ইফতেয়াল আসে, ইস্তেফাল আসে বেশি, ইনফিয়াল আসে। আর যে বাবটা বেশি আসে সেটা হচ্ছে ইফাল। দেন তাফিলটা অনেক বেশি আসে এবং মুফাআলাটা আসে। মুফাআলা। আচ্ছা, ইফাল, ইস্তেফালটা আসে, ইনফিয়াল, ইফাল, তাফিল, মুফাআলা। এই মোটামুটি যে কয়টা বাব আছে এই কয়টা বাব কিন্তু অনেক বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, নামাজের গুরুত্ব আছে ভাইয়া। আমরা এই ক্লাসটা খুব দ্রুত শেষ করে দেব। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। এখন বাজতেছে হচ্ছে 5:09। আমরা 5:30-এর মধ্যে ক্লাসটা শেষ করে দেবো। ক্লাসটা শুরুতেই আমি বলেছি খুব শর্ট আমাদের হবে। নামাজের গুরুত্ব অবশ্যই আমাদের আছে ভাইয়া। আসলেই তো পড়াশোনা করে কি হবে, নামাজ তো আগে আমরা পড়বো। সুতরাং আমরা খুব শুরুতেই বলেছিলাম যে আমরা ক্লাসটা বেশিক্ষণ করবো না, খুব দ্রুত শেষ করে দেব। হ্যাঁ ভাইয়া, আজকে আমরা এটাই নিয়েছি, তাহকিকটা মোটামুটি আমরা পড়াই দেবো তোমাদের ডিমান্ড অনুযায়ী, এবং হচ্ছে আমাদের যে সাজেশনটা আছে আজকে তোমাদের সাজেশনটা সেটা দিয়ে দেব। ওকে, তাহলে শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে বাবে ইফতেয়াল। আচ্ছা, ইফতেয়ালটা যেটা আছে, ইফতেয়ালের যদি আমি একটা মাজি আর একটা মোজারের সিগা যদি আমি প্রত্যেকটার যদি একটা একটা করে লিখি তাহলে আমরা বিষয়গুলো ধরতে পারবো। আচ্ছা, এইখানে মাজি আর এইদিকে মোদারে। একটু সবাই একটু খুব মনোযোগ দিয়ে বুঝবা, কারণ এগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে আসে। ঠিক আছে? ওকে, ইফতেয়াল যেটা, এই ইফতেয়ালের যদি আমরা মাজিটা দেখি, একটা মাজদার ধরো আল ইজতেনাবু মাজদার নিতে পারি। আল ইজতেনাবু মাজদার এটা ভাবে ইফতেয়াল থেকে। তাহলে ইফতেয়াল থেকে মাজির যে সিগা আর মাজদার নিলাম হচ্ছে আল ইজতেনাবু। ঠিক আছে? আল ইজতেনাবু সেটার মাজি হচ্ছে ইজতানাবা। ইজতানাবা। এবং মুদারে হচ্ছে ইয়াজতানিবু। 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 আচ্ছা, এখন দেখো তোমরা কোন যখন একটা শব্দ পাবা সেই শব্দটাতে কোনটা কোথায় নোটিস করবা? আচ্ছা, তোমরা সবসময় নোটিস করবা যে অবশ্যই তোমরা জিন্স বের করবা, সেই জন্য তোমাকে মাদ্দাটা বের করতে হবে। এখন ওই মাদ্দাটা বের করার পরে মাদ্দার যে আইন কেলিমাটা আছে মাজি এবং মোজারের উভয়ের আইন কেলিমাতে ফোকাস করতে হবে। কোথায় ফোকাস করতে হবে সবাই একটু বলো তো? আইন কেলিমাতে ফোকাস করতে হবে। যদি আইন কেলিমাতে ফোকাস করো তাহলে তুমি কিন্তু এই তাহকিকটা কিন্তু করতে পারবা। আইন কেলিমাতে যদি ফোকাস না করো তাহলে কিন্তু তাহকিকটা করতে পারবা না। আচ্ছা, তো আইন কেলিমাতে যদি আমরা ফোকাস করি তাহলে এইখানে দেখো এইটার মাজদার হচ্ছে আমাদের আল ইজতিনাবু। আল ইজতিনাবু। আল ইজতিনাবু। ওকে, এখন এর মাদ্দা কি বলো তো সবাই তোমরা? এর মাদ্দা হচ্ছে জিম, নুন, বা। জিম, নুন এবং হচ্ছে বা। এই তিনটা কিন্তু হচ্ছে আমাদের মাদ্দা। এই তিনটা কি মাদ্দা। ওকে, মাদ্দা। এখন এই মাদ্দার আইন কালিমা হচ্ছে আমাদের নুন। আইন কালিমা কি? নুন। তো তোমাদেরকে কি লক্ষ্য করতে হবে? আইন কালিমাকে লক্ষ্য করতে হবে। যে আইন কালিমাতে
জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে, এইটা একটা নোটিস করবা। এবং বাবে ইফতেয়ালের ক্ষেত্রে ইফতেয়ালের যে আলামত, সেই ইফতেয়ালের আলামতটা হচ্ছে যে মাজির যে আইন কালিমা এবং ফা কালিমা, মাজির আইন কালিমা এবং ফা কালিমা, তার মাঝে একটা তা হবে। কি হবে ভাইয়া? পুরা তা হবে মাজির আইন কালিমাতে এবং ফা কালিমা, আইন কালিমা এবং ফা কালিমা এর মাঝখানে একটা তা হবে। অনুরূপভাবে ইয়াজ তানি বু, তাহলে এখানে হচ্ছে নুন এবং এখানে হচ্ছে জিম, ফা কালিমা জিম, আইন কালিমা হচ্ছে নুন, জিম এবং নুন এর মাঝখানে কি এসেছে? তা এসেছে। তাহলে যেখানেই দেখো যদি ফা কালিমা এবং আইন কালিমা এর মাঝখানে তা থাকে, ফা কালিমা এবং আইন কালিমা এর মাঝখানে যদি তা থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে বাবে ইফতিয়াল। ক্লিয়ার সবাই? ওকে, এটা কি সবাই ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো। এরপরে দেন বাবে ইস্তেফাল। ইস্তেফালটা যদি আমরা দেখি, তাহলে এটার একটা মাজদার নেই। ধরো আল ইস্তিগফারু, আল বা আল ইস্তিগফারু, ইস্তিগফারু, আল ইস্তিগফারু, আল ইস্তিগফার, এটা একটা মাজদার বাবে ইস্তেফাল থেকে। আচ্ছা, ইয়াস, ইস্তেগফার। তো এই যে ইস্তেগফার আছে, ইস্তেগফার যেটা আছে, এইটার যদি আমরা মাজি এবং মুজারে দুইটাই লেখার চেষ্টা করি, মাজিটা হচ্ছে আমাদের ইস্তাগফারা, 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 এবং মুজারে হচ্ছে ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু। তাহলে এর যে মাদ্দা, তোমরা তো সবাই মাদ্দা বের করতে পারো, তাই না? এখন এটার মাদ্দা কি? মাদ্দা হচ্ছে গইন, ফা, র। এগুলো কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। তুমি যদি মাদ্দা বের করতে না পারো, দেন সেই ক্ষেত্রে তুমি কিন্তু বাপ কিন্তু বের করতে পারবে না। এই জন্য আগে মাদ্দাটা কিন্তু ভালোভাবে বের করতেই হবে। তোমাদের ডিমান্ড অনুযায়ী এখানে বাপটা কিন্তু আগে আমরা শুরু করেছি। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের ইস্তেফাল। তাহলে এটা আমরা চিনবো কিভাবে? এটা চেনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা, আমাদের ফা কালিমা, এইখানে ফা কালিমা যেটা আছে গয়েন, ইস্তেফাল চেনার আলামত হচ্ছে আমাদের ফা কালিমা যেটা থাকবে, ফা কালিমার পূর্বে আমাদের সিনতা থাকবে। কি থাকবে? মাজিতে আলিফ সিনতা, এবং মুজারের এইখানে আমাদের শুধু সিনতা। আর ইয়া তো এটা তো আমাদের আলামতে মুজারে, এটা তোমরা ভালো করে জানো যে আলামতে মুজারে আছে, শুরুর কিছু আলামত আছে, শেষের কিছু আলামত আছে। তো শুরুর আলামতটা হচ্ছে আমাদের ইয়া। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমাদের যেটা ইস্তেফাল, ইস্তেফাল এর যে আলামত সেটা হচ্ছে আমাদের আইন ফা কালিমা যেটা থাকবে, ফা কালিমার পূর্বে মাজিতে আলিফ সিনতা, এবং মুজারেতে আমাদের থাকবে হচ্ছে ফা কালিমার পূর্বে শুধু সিন তা। যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে এটা আমাদের বাবে ইস্তেফাল। ওকে, দেন ইনফিয়াল। যদি আমরা একটা মাজদার লিখি, আল ইনফিতারু, আল ইনফিতারু, আল ইনফিতারু, আল ইনফিতারু। যদি তোমরা লিখতে পারো লিখো, না হলে এটা কিন্তু আমাদের সেফ থেকে যাবে। স্লাইডটা ক্লাস শেষে তোমাদেরকে দেওয়া হবে, স্লাইডটা আরেকবার তোমরা বুঝে বুঝে পড়ে নেবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আল ইনফিতারু, এটার যদি আমরা মাজি এবং মুজারে লিখে ফেলি, তাহলে হচ্ছে ইনফাতারা, ইনফাতারা, ইয়ানফাতিরু, ইয়ানফাতিরু। এটার মাদ্দা হচ্ছে ফা, ত এবং হচ্ছে র, ফা, ত, র, এটা হচ্ছে এটার মাদ্দা। ওকে, এখন এইটার আলামত কি? এইটার আলামত হচ্ছে আমাদের ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা অবশ্যই নোটিস করতে হবে। তো এইখানে ফা কালিমা হচ্ছে ফা, ফা কালিমার পূর্বে এইখানে নুন হবে। ফা কালিমার পূর্বে কি হবে? নুন হবে। ফা কালিমার পূর্বে নুন হবে, এবং হ্যাঁ, এটাই হচ্ছে মোটামুটি আলামত, ফা কালিমার পূর্বে নুন হবে। আচ্ছা, ফা কালিমার পূর্বে যদি নুন দেখো একটা, তাহলে সেইটাই হচ্ছে আমাদের কি? বাবে ইনফিয়াল, বাবে
ইনফিয়াল। ওকে, এরপরে হচ্ছে ইফাল। যেমন একটা মাজদার হচ্ছে আল ইকরামু, আল ইকরামু, এবং এটার মাজি মোজারে হচ্ছে আক্রমা ইউকরিমু, আক্রমা ইউকরিমু। মাদ্দা হচ্ছে কাফ র মিম, কাফ র মিম, এটার মাদ্দা। আচ্ছা, এইখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এইখানে আমাদের অবশ্যই যে মাজিটা থাকবে, মাজির পূর্বে একটা আলিফ থাকবে, মাজির পূর্বে কি থাকবে? আলিফ থাকবে। এবং মাজির মোজারে যেটা আছে সে মোজারের আমাদের কি হবে? পেশ হবে। এইটা হচ্ছে আমাদের বাবে ইফাল। ওকে, সবাই একটু বলো তো তোমরা বুঝতে পারতেছো কি না, নাকি আমি একাই বুঝতেছি? সবাই একটু বলো। এতজন স্টুডেন্ট দেখতেছো কিন্তু তোমরা শেয়ার করতেছো না। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, একবার করে সবাই একটু শেয়ার করো এবং বলো তোমরা বুঝতেছো কি না। ভাইয়াপুরা তোমরা সবাই একটু বলো, আমরা খুব দ্রুত ক্লাস শেষ করব। তোমরা একটু বলো যে আমরা বুঝতেছি কি না এবং দ্রুত শেয়ার করে দাও। ওকে, তাহলে এটা হচ্ছে বাবে ইফাল। তারপরে আসলে বাবে তাফিল। এটার একটা আমরা মাজদার নিতে পারি আত-তাকদিম, আত-তাকদিম, এটা একটা মাজদার। এই যে বাবে তাফিল যেটা আছে, বাবে তাফিল যেটা আছে, এই বাবে তাফিলের মাজিতে আইন কালিমাতে তাসদীদ হবে। যেমন কদ্দামা, কদ্দামা, ইউকদ্দিমু, ইউকদ্দিমু। তাহলে এখানে আমাদের জিন্স হচ্ছে কফ দাল মিম, কফ দাল মিম, কদ্দামা ইউকদ্দিমু। তাহলে যেখানেই দেখবা যে আমাদের আইন কালিমাতে তাসদীদ আছে, যেখানেই দেখো আইন কালিমাতে তাসদীদ আছে সেখানে বুঝবা সেটা হচ্ছে আমাদের কোন বাব? আমাদের বাবে তাফিল। আইন কালিমাতে যদি তাসদীদ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে বাবে তাফিল। এবং মুফাআলা যেটা, এখানে যদি আমরা একটা মাজদার নেই, সেটা হচ্ছে আমরা একটা মাজদার নিলাম, ধরো বাবে মুফাআলা আল মুকাবালা, আল মুকাবালাতু, আল মুকাবালাতু, এবং এখানকার মাজিটা হবে আমাদের কবালা, 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 এবং কফ বা লাম, এটা হচ্ছে মাদ্দা। আচ্ছা, কবালা মুজার হচ্ছে ইউকাবিলু, ইউকাবিলু। আচ্ছা, এখন ভাইয়া পরে দেখো, এই তাহকিক করার জন্য তোমাদেরকে পড়তে হবে, কিন্তু একটু না পড়লে কিন্তু হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের বাবে মুফাআলা যদি দেখি তাহলে আমাদের এই যে আইন কালিমা এবং হচ্ছে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা কি হবে? আলিফ হবে। তাসরিফের মধ্যে ফা কালিমা এবং আইন কালিমার মধ্যে আলিফ হবে। ফা কালিমা এবং আইন কালিমার মধ্যে যদি আলিফ হয় তাহলে আমরা সেটাকে বলবো কি? বাবে মুফাআলা। ওকে, এগুলো হিউজ, আসলে একটা বড় একটা টপিক তাহকিক, ঠিক আছে? একবারই বুঝবে না, ঠিক আছে? রেজাউল বলতেছে পুরোপুরি ক্লিয়ার না। ভাইয়া, ক্লাসটা আমাদের রেকর্ডেড থাকবে, ঠিক আছে? তুমি ইউটিউব থেকেও দেখে নিতে পারবা। তো আমি যদি আবার রিপিট করতে চাই তাহলে আরও কিন্তু সময় লাগবে। তাও আমি আরেকবার অ্যাট আ গ্লান্স আমি একবার দেখাতে চাই। যদি দেখো যে আমাদের ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যদি তা আসে, ফা কালিমা আইন কালিমার মাঝখানে যদি তা আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে বাবে ইফতিয়াল। ফা কালিমার পূর্বে যদি আলিফ সিন তা আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে বাবে ইস্তেফাল। ইনফিয়াল, ফা কালিমার পূর্বে যদি নুন থাকে, ফা কালিমার পূর্বে যদি নুন থাকে তাহলে সেটাকে আমরা বলবো বাবে ইনফিয়াল। আচ্ছা, ফা কালিমা এর পূর্বে একটা আলিফ থাকবে, সে আলিফের উপরে কি হবে? জবর হবে, এবং মোজারের ক্ষেত্রে পেশ হবে, তাহলে সেইটাকে আমরা কি বলবো? বাবে ইফাল। আচ্ছা, যদি আইন কালিমাতে তাসদীদ থাকে, আইন কালিমাতে তাসদীদ থাকলে সেটাকে আমরা বলবো বাবে তাফিল। আইন কালিমাতে তাসদীদ মানে আছেই, সেটা আমাদের কি হবে? তাফিল হবে। এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যদি আমাদের কি থাকে? ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যদি আমাদের আলিফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো খাসিয়াতগুলো কি পাওয়া, এগুলোর খাসিয়াতগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, এগুলোর খাসিয়াতগুলো তোমাদের একটা বইয়ে আছে, বইয়ের নাম হচ্ছে খাসিয়াতে আবওয়াব। আমি তোমাদেরকে একটু লিখে দিতে পারি, ঠিক আছে? একটা বই আছে খাসিয়াতে আবওয়াব,
ঠিক আছে, আবওয়াব। এই বইটা নিতে পারো, এই বইটাতে এগুলোর খাসিয়াতগুলো আলোচনা করা আছে। তারপরে এই বাবগুলোকে শেখার জন্য, মাজদার ইন্ডিকেট করার জন্য তোমাদের ইয়াস এমএইচ, ধন্যবাদ ভাইয়া, একদম রাইট কথা বলেছেন। ঠিক আছে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তারপরে আরেকটা আছে আবওয়াবুস সরফ। ঠিক আছে, আবওয়াবুস সরফ এইখান থেকেও পড়া যেতে পারে। তারপরে আমাদের একটা বই আছে সফওয়াতুল মাসাদের, সফওয়াতুল মাসাদের। ঠিক আছে, সফওয়াতুল মাসাদের এখান থেকেও পড়তে পারো। এবং এলমুস সরফ একটা বই আছে, এলমুস সরফ। ঠিক আছে, সেইখানেও কিন্তু এই বাবের আলোচনাগুলো রয়েছে। হ্যাঁ, এই বাবগুলোর খাসিয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। জি ভাইয়া, এগুলো আসলে এত কিছু তো আসলে আমাদের পরীক্ষার জন্য তো পড়ার দরকার হয় না। এগুলোর খাসিয়াত কি, হ্যাঁ, এগুলোর খাসিয়াতগুলো হচ্ছে যখন তুমি আরবির উপরে একদম সাহিত্যে যখন পড়াশোনা করবা, তখন তোমার এই খাসিয়াতগুলো খুব বেশি লাগবে, বা হচ্ছে একটা ইনডেপথ পড়াশোনা হচ্ছে এই খাসিয়াতে আবওয়াব। যে একটা যেমন বাবে ইস্তেফাল, সেটার খাসিয়াত হচ্ছে কোনো কিছু কামনা করা বুঝাবে। হ্যাঁ, বাবে ইফাল, সেটা মুতাআদ্দি টাইপের অর্থ দিবে। এগুলো বিস্তারিত অনেক আলোচনা। ঠিক আছে, এই আলোচনাগুলো আসলে আমাদের দরকারও হয় না, এবং আমরা এই সব আলোচনা কিন্তু আমাদের অ্যাভয়েড করা হয়। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু আমাকে বলো, এই যে মোটামুটি যে বাবগুলো রয়েছে, এই যে মাজিদ ফির যে বাবগুলো, ইফতেআল, ইস্তেফাল, ইনফিয়াল, ইফাল, তাফিল এবং মুফালা, এই বাব কয়টা একবার ইজি, এবং এগুলো থেকেই সবসময় প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আমাদের যে এই যে বাবে নাসারা ইয়াংসুরু, এই পাঁচটা যা আছে, এই পাঁচটা, এবং এই দিকে মোটামুটি আমাদের এই যে 6টা, 5, 6, 11, ঠিক আছে, এই মোটামুটি 12-13টা যে কয়টা আছে, এগুলো থেকেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইপে কিন্তু আমাদের প্রশ্নগুলো এসে থাকে। এই কারণে তোমরা এগুলো আয়াত আরব বলতেছে, খাসিয়াত কি? আচ্ছা ভাইয়া, পুরা সবাই একটু বলো, এগুলো তোমরা বুঝতে পারছো কি না? রূপা ইসলাম, জি ক্লিয়ার, ওকে। তাহলে এটা একটা গেল, তাহলে আমরা বাপটা মোটামুটি বুঝতে পারলাম। এখন তোমরা বলো যে এই যে আমাদের আরো যে আছে, এখান থেকে তোমাদের আর কোনটা বুঝতে সমস্যা হয়? আমরা মোটামুটি বাপটা বুঝলাম, ঠিক আছে, আর কোনটাতে তোমাদের সমস্যা হয়? আর কোনটাতে সমস্যা হয় একটু বলো তো, সবাই একটু রেসপন্স করো, আর কোনটাতে সমস্যা হয় তোমাদের? সিগা, এটা তো এগুলো আসলে তাহকিক বিস্তারিত আলোচনা, ঠিক আছে, এগুলা তোমরা শিখে ফেলতে পারবা। তো আমি তোমাদেরকে সাজেশনটা কি দিয়ে দেবো, তোমরা একটু রেসপন্স করো। আচ্ছা, কোরআন মাজিদের জন্য, ঠিক আছে, কোরআন মাজিদের জন্য, আচ্ছা আবু সাইদ বলতেছে জিন্স, জিন্সটাকে আমি একবার দেখাই দেব। আচ্ছা, জিন্সটা দেখাই দিই। জিন্সটা খুব সহজ, তোমরা পারবা, খুব বেশি কঠিন না। আচ্ছা, আমি জিন্সটা অ্যাট আ গ্লান্স একবার দেখাই দিই। ওকে, দেখো জিন্স কিভাবে নির্ণয় করবা। জিন্স আমরা যদি মোটা দাগে দেখাই, তাহলে আমাদের এই জিন্স কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে সহি, হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে আমাদের মাহমুস, 3 নাম্বার হচ্ছে আমাদের মুদাফ, সহি, মাহমুস, মুদাফ, এবং হচ্ছে মুতাল। মুতাল। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সহি, মাহমুস, মুতাল, মুদাফ। আচ্ছা, এই জিন্সটা বোঝার জন্য আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে হরফে ইল্লাত। আমরা সবাই জানি হরফে ইল্লাত হচ্ছে মোট কয়টা, সবাই বলো তো। হরফে ইল্লাত হচ্ছে আমাদের 3টা।
হরফে ইল্লাত হচ্ছে তিনটা, ওয়াও, আলিফ, ইয়া। আচ্ছা, এগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো তোমাদের স্লাইডের সাথে অ্যাড করা হয়েছে ভাইয়া। এই যে দেখো, প্রত্যেকটা জিনিস তোমাদের স্লাইডে কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবা। এগুলো কি তোমরা আমাকে এগুলো রিডিং পড়তে বলতেছো যে আসলে এগুলো কি? আমি জিনিসটা একটু বুঝাই, তারপরে তোমাদেরকে আর কি এই বিষয়গুলো আমি রিলেট করে দেব, ঠিক আছে? এত অধৈর্য হলে তো হবে না, একটু তো আস্তে আস্তে আগাতে হবে, তাই না? এখানে ভ্যারাইটিস স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট এখানে আমাদের সাথে তোমরা যুক্ত আছে। এখন কে কি ডিমান্ড করতেছো, আসলে এটা সো টাফ। ওয়াও আলিফ ইয়া, তো এই হরফিল্লাত যেগুলো আছে ওয়াও আলিফ ইয়া যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সহি। আচ্ছা, সেটাকে আমরা বলবো সহি। আর এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা হয় মোতাল বলবো, না হয় মুদাআব বলবো, না হয় মাহমুজ বলবো। আচ্ছা, মোতাল যেটা আছে, যদি ওয়াও আলিফিয়া থাকে, শর্টকাট ওয়াও আলিফিয়া, এগুলো বিস্তারিত আছে, এখন বিস্তারিত তোমাদের হয়তোবা এখন লাস্ট ওয়াও আলিফ ইয়া যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? মুদাআফ। আচ্ছা, সরি, মোতাল, সেটাকে আমরা বলবো হচ্ছে মোতাল। এই মোতাল এটা আবার হচ্ছে তিন প্রকার: মেসাল, আজওয়াফ এবং হচ্ছে নাকেস। মেসাল, আজওয়াফ, নাকেস। যদি হরফে ইল্লাত ফা কালিমায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো মেসাল, আইন কালিমায় থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে আজওয়াফ, এবং যদি লাম কালিমায় থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নাকেস। ঠিক আছে, প্রত্যেকটা এবার তিন প্রকার করে, মেসালে ফা, মেসালে আইন, মেসালে লাম, আবার আজওয়াফে ফা, আজওয়াফে আইন, এরকম প্রত্যেকটা এবার তিন প্রকার। আর মুদাআফ হচ্ছে যদি রিপিট হয়, ঠিক আছে, যদি রিপিট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? মুদাআফ। এটাও আবার দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সুলাসি, আর একটা হচ্ছে আমাদের রুবাই। সুলাসি জিনিসটা কি? সুলাসি জিনিসটা হচ্ছে যদি তিনটা অক্ষরের মধ্যে আর কি রিপিটেশন হয়, মানে একটা অক্ষরের মধ্যে, যেমন ধরো এই যে জাব্বা, ঠিক আছে, এই যে জাব্বা, এই যে এটা হচ্ছে আমাদের সুলাসি, রিপিটেশন হয়েছে। আর যদি একাধিক শব্দের মধ্যে যদি রিপিটেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটাকে বলবো কি? রুবাই। যেমন আমি বললাম যে মাত মাদা, মাত মাদা, অথবা হচ্ছে এই যে আস আসা, ঠিক আছে, আস আসা, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে রুবাই। আর যদি তিনটে শব্দের মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সুলাসি। ওকে, হ্যাঁ ভাইয়া, শারীনুজুল বুঝাই দেওয়া হবে। ওকে, এরপরে হচ্ছে এটা তো বললাম, মাহমুজটা হচ্ছে যদি মূল যে মাদ্দাতে যদি আমাদের হামজা থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? মাহমুজ। এই মাহমুজও তিন প্রকার: ফা, মাহমুজে ফা, আইন, মাহমুজে লাম। ঠিক আছে, মাহমুজে ফা, তারপরে হচ্ছে আইন, দেন হচ্ছে লাম। ফাটা হচ্ছে যদি ফা কালিমাতে হামজা থাকে, যেমন আমারা। ঠিক আছে, যদি আইন কালিমায় থাকে, যেমন হচ্ছে ইয়া ইসা, ইয়া ইসা, যদি আইন কালিমাতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? মাহমুজে আইন। আর যদি লাম কালিমাতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? মাহমুজে লাম। যেমন হচ্ছে করা আ, এই যে করা আ, লাম কালিমাতে হচ্ছে আমাদের লাম কালিমাতে হচ্ছে আমাদের হামজা, এই কারণে আমরা এটাকে কি বলতেছি? মাহমুজে লাম। আচ্ছা, যদি আমি মেসালের একটা এক্সাম্পল লিখি তাহলে সেটা কি হবে বলতো? এই যে ওয়া আদা, এই যে হরফে ইল্লাতটা শুরুতে ফা কালিমা থাকলে সেটাকে আমরা কি বলবো? মেসাল বলবো। যদি আইন কালিমায় থাকে, যেমন হচ্ছে কলা, আইন কালিমা মাঝখানে আছে, কলা মূলত কওয়ালা ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজওয়াফ। নাকেসটা এটা আবার কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের মানে লাফিফ বলা হয় নাকেসের, যে যদি মানে একসাথে দুইটা হরফে ইল্লাত হয় তাহলে সেটাকে লাফিফে মাফরুক বলা হয়, আর এটা হচ্ছে লাফিফে মাকরুন বলা হয়। আচ্ছা, অত ইনডেপথ তোমাদের না লিখলেও হবে, জাস্ট শুধুমাত্র তোমরা যদি ফা কালিমা লাম কালিমা হয় তাহলে সেটাকে বলবা হচ্ছে নাকেস। যেমন আমরা লিখতে পারি আসা, ঠিক আছে, এই যে আসা, এই যে শেষে যে ইয়া, এটাকে আমরা বলতেছি কি? আমাদের নাকেস। ঠিক আছে, ওকে।
আচ্ছা সবাই একটু বলো তো, জিন্সটা জানতে চেয়েছিলে, জিন্সটা তোমাদের ক্লিয়ার কিনা? শানি নজরুল জানতে চাচ্ছ? ভাইয়া জানানো হবে তোমাদের। আগামীকালকে তোমরা জানো লাস্ট নাইট আরও একটা ক্লাস কিন্তু হবে কোরআন মাজিদের উপরে, ঠিক আছে? সেই ক্লাসে তোমাদেরকে জানানো হবে। আজকে যে ক্লাসটা করতেছি সেই ক্লাসটাতে একটু মনোযোগ দাও প্লিজ। হ্যাঁ, এটা তাহকিকের ক্লাস। কোরআন মাজিদের মোটামুটি তাহকিক তোমাদের ডিমান্ড অনুযায়ী এখানে পূরণ করা, মানে আমরা পড়ানোর চেষ্টা করতেছি। তো সবাই বললো যে এই যে জিন্স বিষয়টা ক্লিয়ার কিনা। এরপরে আর কোনো সমস্যা? জিন্সটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের এখানে আমাদের বাপটা গেল, হ্যাঁ মোটামুটি বাপটা পড়ানো হলো, জিন্সটা পড়ানো হলো। আর কোনটাতে সমস্যা একটু দ্রুত বলো। আমরা এবং সবাই একটু প্লিজ শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করতে পারো। হ্যাঁ ভাইয়া সাজেশন দেওয়া হবে। হাবিবা আক্তার নূর, ভাইয়া সাজেশন দেওয়া হবে। তোমরা বলো তাহকিকে আর কোনো সমস্যা আছে কি না? মাজদারের সমস্যা আছে, রেজাউল ইসলাম বলতেছে মাজদার। আচ্ছা যদি ভাইয়া তুমি বাপটা পারো না, ওই বাপটা যেটা পারবা সেই বাবের যে যে মাজদার, ওই প্রত্যেকটা দেখো এখানে আমি কিন্তু ওই যে বাবের এখানে কিন্তু মাজদার কিন্তু লিখে দিয়েছিলাম। এই যে বাবের এখানে কিন্তু মাজদার কিন্তু লিখে দিয়েছিলাম যে ইফতেআল হচ্ছে আল ইজতিনাব। এই প্রত্যেকটা বাবের যে মাজদারগুলো, এই মাজদারগুলো কিন্তু লিখে দিয়েছিলাম। এই মাজদারগুলো একটু ভালোভাবে কিন্তু একটু দেখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। জি ভাইয়া, নতুন করে সাজেশন দেওয়া হবে, ঠিক আছে? এটা আমি লিখে দেব। একটু বলো তাহকিকে আর কোনটাতে সমস্যা? আমরা যেটাতে আছে সেটা আগে শেষ করি। বাহাসে সমস্যা, মাদ্দাতে সমস্যা, বাহাসে সমস্যা, ওকে। অর্থ না জানা থাকলে অর্থটা দেওয়ারই দরকার নেই, অর্থটা এটা ফাঁকা রাখবা। শুধুমাত্র সিগা বাহাস বাপ মাজদার মাদ্দা জিন্স এই পর্যন্তই দিয়ে কোয়েট করবা। হ্যাঁ ভাইয়া চূড়ান্ত সাজেশন দেওয়া হবে, কিন্তু একটু এই চূড়ান্ত সাজেশন হইলেও একটু মানে লং হবে। আগামীকালকে তোমাদের যে সাজেশনটা দেওয়া হবে এটা একবারে শর্ট, অর্থাৎ লাস্ট নাইট টপিক মানে হচ্ছে লাস্ট নাইট টপিক। আজকে যেটা হবে এটা একটু যদিও একটু বেশি হবে, কিন্তু মোটামুটি শর্টই বলা চলে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে মোটামুটি তোমাদের সমস্যা নাই বলতেছো। আনাম সংশ্লিষ্ট প্রশ্নগুলো বলে দেন। আসলে ভাইয়া আজকে আমাদের ক্লাস কিন্তু এইটা আমরা টার্গেট কিন্তু তোমরা যেমনটা চাচ্ছ আমাদেরও কিন্তু সেরকমই কিন্তু টার্গেট ছিল, কিন্তু আমাদের স্লাইড প্রপার ওয়েতে রেডি না হওয়ার কারণে এবং আমরা সময় স্টুডিওরও একটা বিষয় আছে, এই যাবতীয় বিষয়ের কারণে মূলত কিন্তু আমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে আমরা এই তাহকিকের এই বিষয়টা আমরা পড়ালাম, ঠিক আছে? তো আগামীকালকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে তোমাদের এই যে শর্ট প্রশ্ন, যে অনেকেই বলতেছো যে অনেক অর্থ না দিলে কি মার্ক পাওয়া যাবে, এই কি বলে অর্থ না দিলে মার্ক পাওয়া যাবে, কিভাবে যাবে? ও অর্থ বলতে কিসের অর্থের কথা বলতেছে? জি ভাইয়া মাদ্দা বোঝানো হয়েছে। আচ্ছা দেখো আমি তোমাদের এখন সাজেশনটা দিচ্ছি, তোমরা একটু সাজেশনটা দেখতে পারো। সাজেশনটা সূরা নিসার চূড়ান্ত সাজেশনটা দেওয়ার আগে তোমাদেরকে বলবো সবাই তোমরা একবার শেয়ার করে দাও। সবাই যদি শেয়ার করে দাও তাহলে হচ্ছে আমি এই সাজেশনটা এখানে লিখে দেবো। একটু খুব দ্রুত তোমরা শেয়ার করে দাও। তোমাদের ফ্রিতে এডুকেটুম অনলাইন মাদ্রাসা এত এত সার্ভিস দিচ্ছে, কিন্তু তোমরা শেয়ার করতেছো না। আচ্ছা ওকে, দেখো 1 নাম্বার সূরা নিসা, ঠিক আছে? সূরা নিসা থেকে তোমরা 9 নাম্বার আয়াত, 11, তারপরে 43 থেকে 45 এবং
105, 109 এর সাথে আরো যুক্ত হবে, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, আমি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। সবাই শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে 23 নাম্বার আয়াত, ঠিক আছে? 23, 34, 35, 34, 35, তারপর 153, 154। হ্যাঁ, সূরা নিসা থেকে যদি এই কয়টা আয়াত পড়ো, আশা করা যায় তোমরা এখান থেকেই 100% কমন পাবে। আজকে অবশ্যই তোমরা এগুলো পড়বা, ঠিক আছে? আজ সোয়াল না লিখলে 1 নম্বর লিখলে না ভাইয়া হবে, তুমি পরীক্ষককে বুঝাতে পারলেই হবে যে এটা তুমি 1 নম্বর প্রশ্ন লিখতেছো, ঠিক আছে? কিন্তু এটা লিখলে একটু ভালো হবে, ঠিক আছে? সবাই শেয়ার করে দাও, আমি সাজেশন লিখে দিলাম। এখন এইখান থেকেও যদি আমি আমার দিক থেকে আসলে আমি সাজেশনে বিশ্বাসী না, ঠিক আছে? আমি বরাবরের মতোই আমি কখনো সাজেশন ফলো করে আমার ছাত্র জীবনে পড়িনি, এবং আমি সবসময় স্টুডেন্টকে নিরুৎসাহিত করি সাজেশনের ব্যাপারে। তোমরা সবই পড়বা, যারা ভালো স্টুডেন্ট এবং ভালো রেজাল্ট প্রত্যাশী তারা কখনো সাজেশন দেখে পড়ে না, তারা তাদের ফুল পোটেনশিয়াল দিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে, ঠিক আছে? এইটা হচ্ছে মোটামুটি আমরা এই কটা দেখেছি। এখন এইখান থেকে আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, এটা আমার এখন এটা আসতেও পারে না আসতে পারে। আগামীকালকে তোমরা লাস্ট নাইট টপিকে তোর সাজেশন পাবা, এটা হয় ক্লাসের মাধ্যমে আমরা দিব, অথবা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা এটা দিয়ে দেব। একেবারে প্রশ্নে আসার মতো মাত্র 3 থেকে মানে সূরা নিসা থেকে হয়তো 2টা বা 3টা আমরা দেবো, বা 2টা দেবো, ঠিক আছে? যে কয়টা দেবো ইনশাল্লাহ সেখান থেকেই আসবে, ঠিক আছে? এইখান থেকে যদি আমি বলি এই যে 11 নম্বর আয়াতটা, ঠিক আছে, এটা আজকে তোমরা পড়বা, এবং এই যে 105, 109 এই কয়টা আয়াত তোমরা পড়তে পারো, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে? এই যে এই 2টা যে দাগালাম এই 2টা তোমরা একটু পড়বা, ঠিক আছে? এই 2টা আমার কাছে মনে হচ্ছে এই 2টা এবছর আসার মতো। এটা গেল সূরা নিসা। দেন সূরা মায়েদা। সূরা নিসাটা বেশি দেওয়া হলো কেন? কারণ সূরা নিসাটা অনেক বড় সূরা, এখান থেকে পরীক্ষক খাতা বা কোরআন শরীফ উল্টাতে উল্টাতে যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু যেই জায়গাগুলো তাদের চোখে পড়ার মতো সেই জায়গাগুলো এখানে দেওয়া হয়েছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন তো আমরা দিলাম। এর আগেও বারবার বলতেছি, পরীক্ষার আগের দিন অর্থাৎ কালকে তো 25 তারিখ, তোমাদের 26 তারিখে পড়ে গেলে আগামীকালকে তোমরা লাস্ট নাইট টপিকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপটাতে ভালোভাবে ফলো করে রাখবা। যারা এখনো গ্রুপটাতে জয়েন হও নাই তোমরা খুব দ্রুত গ্রুপটাতে জয়েন হও। পরীক্ষার আগের দিন যে কোনো সময়, বা এমনও হতে পারে আমাদের রাতের বেলা, বা যে কোনো সময় তোমাদের হচ্ছে একদম লাস্ট নাইট টপিক আমরা এমন সাজেশন দেবো যেটা থেকে ইনশাল্লাহ 100% তোমরা কমন পাবা। সূরা মায়েদা থেকে যদি আমি লিখি তাহলে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, 6, ঠিক আছে? এরপরে 90 থেকে 92, মোটামুটি এই কয়টা পড়বা। এরপরে আরো পড়বা হচ্ছে এরপরে 8 থেকে 11, 8 থেকে 11, আর 51 থেকে 53।
মোটামুটি সূরা মায়েদা থেকে এই কয়টা পড়বা, ঠিক আছে। এবং আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে এই যে প্রথম যে 3টা আছে, এই প্রথম 3টা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা আমার কাছে মনে হচ্ছে এই 3টা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে সূরা হুম 3 নাম্বার হচ্ছে আমাদের তানজিলা তানজু, ধন্যবাদ আপু, ভেরি গুড। যারা ভালো রেজাল্ট করতে চাও, অনেক ভালো পারতে চাও এবং এ প্লাস পেতে চাও, গোল্ডেন, ঠিক আছে, আমি বলবো সাজেশন বাদ দাও, যেগুলো সাজেশন দেওয়া হয় সেগুলো তোমরা একটু বেশি করে পড়বা, ওগুলোতে একটু এফোর্ট বেশি দিবা, কিন্তু ওভারঅল ফুল প্রিপারেশন কমপ্লিট করবা। এরপরে হচ্ছে আনাম। আনামের যদি আমি বলি তাহলে 1 থেকে 5 এবং 11 থেকে 14, যাও এখানে মাত্র 2টা দিলাম, ঠিক আছে। এটা তোমরা এখানে যে কয়টা আছে এইখান থেকে, তবে আমার কনসাইজ হচ্ছে এই যে এটা আসার মতো। দেন হচ্ছে আমাদের 4 নাম্বার যে সূরা, সেটা হচ্ছে সূরা আরাফ। আরাফে যদি বলি তাহলে এখানে হচ্ছে 1 থেকে 3, 19 থেকে 22, 26 থেকে 28, হ্যাঁ। এবং এখানে আমার যে মনে হচ্ছে এই যে এটা, আর এটা, ঠিক আছে। এটা গেল হচ্ছে সূরা আরাফ। দেন আনফাল, 5 নাম্বার আনফালে এখানেও 1 থেকে 3, এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 11 থেকে 14। এরপরে হচ্ছে আনফাল, পঁয়ষট্টি ছেষট্টি, এর সাথে তোমরা দেখতে পারো 41 42। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইখানে এইটা আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা ভাইয়া, আমি আমার পড়াশোনার কথা যদি বলি, ঠিক আছে, আমি কখনো সাজেশনকে ফলো করতাম না, আমি কখনোই কোনো সাজেশন ফলো করতাম না। আমার পার্সোনাল স্টোরি যদি বলি, আমি আমার যদি কথা বলি, সেটা হচ্ছে একদম জেডিসি দাখিল 8ম শ্রেণীর যে পরীক্ষাটা, সে জেডিসিতে আমি আমার জেলার মধ্যে সর্বপ্রথম ছিলাম যে এ প্লাস পেয়েছে, এবং ওই পরীক্ষার সেন্টারে সর্বপ্রথম আমি এ প্লাস পেয়েছিলাম। এবং আমার জেলা প্রশাসক যে ছিল, তার কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানে আমি এ প্লাস পাওয়ার কারণে কম্পিউটার উপহার হিসেবে পাঠিয়েছিল, এবং আমাকে পার্সোনালি তিনি ধন্যবাদ দিয়েছিলেন। এটা হচ্ছে আমার ক্লাস 8ম শ্রেণীতে যখন আমি পড়ি তখনকার বিষয়। দাখিলের কথা বলি, দাখিলে আমার মাদ্রাসা বোর্ডের মধ্যে রংপুর বিভাগ যে আছে, সেই বিভাগের মধ্যে আমি কিন্তু সেকেন্ড হয়েছিলাম। এবং আলিম যে পরীক্ষা, এই আলিমে এই যে পরীক্ষা যে গেল, সেই পরীক্ষাতে আলিমে হচ্ছে আমি ঢাকা বোর্ডের মধ্যে 17তম পজিশন হোল্ড করছিলাম, ঠিক আছে। তো এই যে পরীক্ষাতে মার্কস পেয়েছি, তো আমি এমনটা না যে হচ্ছে আমি পরীক্ষাতে ভালো নাম্বার পাইনি আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি বা আমি এক্সপিরিয়েন্সড না। একটা সময় কিন্তু তোমাদের জায়গায় আমিও ছিলাম, কিছুদিন আগেই তোমাদের ওই জায়গা থেকে কিন্তু আজকে আমি এখানে, তোমরা কিন্তু আমার জায়গায়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যে কথাটা বলতেছি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। এই যে পড়ানোর সময় অনেকেই তোমরা বললা যে শুধু অনুবাদ লিখবো, এত কিছু লেখার দরকারটা কি, তাই না? এটা তোমরা অনেকেই বললা। আরে ভাইয়া, তোমার ওই রকম
সব কিছু 5টা কোটেশন 4টা কোটেশন 3টা কোটেশন তারা লিখে নাই বিধায় তারা A+টাও পায় নাই। আমি লিখেছি এমনটা তো না যে হচ্ছে লেখার কারণে আমি খারাপ রেজাল্ট করছি, বরং লেখার কারণে কিন্তু আমি অনেক ভালো পজিশন হোল্ড করছি। এবং যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে আমার ফ্রেন্ড, ঠিক আছে, তারাও এভাবেই লিখতো, আমি যেভাবে লিখছি আমরা একসাথে একইভাবেই কিন্তু লিখছি। তো আমার কথা তোমাকে শুনতে হবে, কারণ আমি এই ফিল্ডে অলরেডি সাকসেস এবং আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, দেখাই দিচ্ছি যে না আমি পারি, আই উইল উইন। এখন আমার কথা না শুনে তুমি কার কথা শুনবা? যে জীবনও মাদ্রাসাতে সেভাবে পাশ করতে পারে নাই বা মোটামুটি টেনে পাশ করছে, তার কথা শুনবা? তার কথা শুনলে কি সে যদি বলে, সে তো বলবেই যে শুধু অনুবাদ লেখার কথা, কারণ সে তো জানেই না যে শুধু অনুবাদ লিখলে কেমন নাম্বার দেয়, আর এই 5টা কোটেশন লিখলে বা 5টা পয়েন্ট আকারে লিখলে কিরকম নাম্বার দেয়, সাজেশন ফলো করলে, কারণ সে তো ওইভাবেই তো সে জায়গাতে ছিল। এটা অহংকার না, দিস ইজ রিয়েলিটি। পরামর্শ সবসময় যেই পজিশনটা অলরেডি ডান করেছে, এক্সপিরিয়েন্সড, তাদের থেকেই আসলে পরামর্শ নেওয়া দরকার, ঠিক আছে? আমার পরামর্শ হচ্ছে যে অবশ্যই সাজেশন দেখো, কিন্তু সাজেশন অনুযায়ী পড়ো না, তুমি তোমার মতো প্রিপারেশন আগায় নাও। সাজেশন থেকে জাস্ট তুমি একটু যেগুলো সাজেশনে পাবা সেগুলো একটু বেশি পড়বা, এতটুকুই। কিন্তু একদম সাজেশনে ভাই এইটাতে আমি এইটাই পড়বো, এইটাতে পাস করবো, তো পাস করতে হয়তো বা পারতে পারো, কিন্তু ভালো রেজাল্ট কখনোই সম্ভব না। ভালো রেজাল্ট করতে হলে তোমাকে উইদাউট এনি কাইন্ড অফ সাজেশন তোমাকে বিস্তারিত পড়তে হবে, যেগুলো সাজেশন সেগুলো একটু ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, শুধু আলফাতা না ভাইয়া, প্রত্যেকটা যারা সাজেশন এই তৈরিগুলো করে না, এগুলো হচ্ছে ওই গাইড থেকে কপি পেস্ট। আসলে সাজেশন বলতে কিছু হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাওবার যদি কথা বলি, তাওবাতে বেশি ইম্পর্টেন্ট। তাওবার মোটামুটি এই যে 1 থেকে 4 এই যে আয়াতটা আছে না, এই আয়াতটাই প্রতি বছরই প্রায় কম বেশি পরীক্ষাতে আসে। তোমরা 1 থেকে 4 এটা ভালোভাবে পড়িও, আমার কাছে এটাই কেন জানি মনে হচ্ছে এবছর আসবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের যে ইয়ার যে সাজেশনটা, ঠিক আছে? এবং এই বছর তোমাদের শানে নুজুলটা আবু সাইদ জি ভাই আমাদের জন্য দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ ভাইয়া, তোমাদের জন্য ডেডিকেশন। আমি তোমাদের সাথে তো বেশি ক্লাসে দেখা করিনি, যে কয়টা ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হইলো, আসলে মাই প্লেজার। তোমরা যে আমার ক্লাসগুলো দেখতেছো, করতেছো, এটা সত্যি আনন্দদায়ক। আমি জানি না কতটুকু তোমাদের উপকার করতে পারতেছি, কিন্তু এতটুকু আমি বলতে পারি যে আমি তোমাদের ক্ষতি অন্তত করতেছি না, বা যখন আমার মনে হবে যে না আমার দ্বারা স্টুডেন্ট উপকৃত হচ্ছে না বরং তারা ক্ষতি হচ্ছে, তাৎক্ষণিক আমি পড়ানো ছেড়ে দেব। কিন্তু আমি দেখি অনেকেই গ্রুপে আমাকে ট্যাগ করে বিভিন্ন রকম কমেন্ট করে, তারপরে হচ্ছে আমার কথাগুলো শুনে হোমওয়ার্কগুলো সাবমিট করে, এটা আমার কাছে খুব ভালোই লাগে। অনেকেই হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম প্রশংসামূলক কথাবার্তা বলে, সে উপকৃত হচ্ছে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সাথে সাথে হচ্ছে আমার জন্য দোয়া করে। আসলে ভাইয়া এই দোয়াটাই আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আমার জন্য তোমরা দোয়া করবা, আমিও তো তোমাদের মতো স্টুডেন্ট, তাই না? তো দোয়া করবা। আমরা গিভ অ্যান্ড টেক এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ সব কিছুই এনি ডিফিকাল্টি আমরা প্রত্যেকটা ডিফিকাল্ট বা প্রত্যেকটা কঠিন সময় আমরা ইনশাল্লাহ পার করবো এবং সফলতার সর্বোচ্চ শিখরে আমরা আরোহণ করব। তোমাদেরকে নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান, তোমাদের মধ্যে থেকে তোমরা অবশ্যই সামনে প্লাস পাবা, ঠিক আছে? সাজেশন তোমাদেরকে এটা দেওয়া হলো, আর হচ্ছে তোমাদের এর বাইরে যেটা শানে নুজুল একটা আসে, তাই না? এই শানে নুজুল যেটা আছে সেইটা তোমরা পড়বা সূরা নিসা। এই বছরের জন্য সূরা নিসাটা একবারে খুবই বেশি গুরুত্বপূর্ণ। সূরা নিসাটা পড়বা, শানে নুজুল সূরা নিসা। এই সূরা নিসাটাই এবছর আসার মতো, এবং এর সাথে তোমরা এবছর আনাম অথবা আনফাল, তবে আনাম এটাই সেফ জোনে থাকার জন্য পড়তে পারো, আনাম। কিন্তু এই সূরা নিসাটা যেটা আছে এটাই আবার আসবে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আশা করা যায়। এবং সেফ জোনে থাকার জন্য তুমি আনামটাও ভালোভাবে শিখে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমাদের সাথে আজকের মূলত ক্লাস। আগামীকালকে তোমরা লাস্ট নাইট সাজেশন পাবা, এবং সাথে তোমাদের আরও কিছু যদি সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবা, সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেব, ঠিক আছে? জি, হুমায়রা ইয়াসমিন, নিসা পড়া শেষ, ধন্যবাদ। বাকি আরেকটা শুরু করো, সব কিছুই পড়ো। ওকে,
আজকের মতো তাহলে এখানেই ক্লাস আমরা সমাপ্ত করতেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে, তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবা। হাফেজ নাইম হোসেন, জি ভাইয়া শাহিন নজরুল মুখস্থ হয়ে গেছে সূরা নিসার, তাহলে আনামটা করে ফেলো, সেফ জোন। চূড়ান্ত সাজেশন ওইটাই ভাইয়া, সূরা নিসা। সূরা নিসাটাই এবছর খুবই বেশি ইম্পর্টেন্ট, সূরা নিসা। হ্যাঁ, এই পিডিএফটা দেওয়া হবে ভাইয়া। সূরা আরাফ, এটাও অনেক গুরুত্বপূর্ণ। সূরা আরাফ 3 নম্বরে যদি আমি লিখতাম তাহলে সেটাই আর কি, সূরা আরাফটাই লিখতাম। ঠিক আছে, আরাফ, সূরা নিসা, আনাম, আরাফ, এর মধ্যে সূরা নিসাটা এবার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা শেষ সময়ে আরেকবার একটু তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দাও। আচ্ছা, গ্রুপে অ্যাড করান। আচ্ছা, গ্রুপে অ্যাড কিভাবে হবে তোমরা ভাইয়া, গ্রুপে অ্যাড কিভাবে হবে? গ্রুপে জি, আমাদের পেজে নক দিক, পেজে ইনবক্স থেকে গ্রুপে লিংক দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তোমরা আমাদের যে এডুকেটম অনলাইনের যে পেজটা আছে, পেজটাতে তোমরা মেসেজ দিবা এইখানে, তাহলে তোমাদেরকে হচ্ছে গ্রুপে অ্যাড করার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারগুলো দেওয়া হবে। ঠিক আছে, জি ভাইয়া, তোমাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবা তোমরা। তোমাদেরকে দিয়ে আমাদের অনেক অনেক প্ল্যান আছে, তোমরা সবাই ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাবা এবং টপ পজিশন হোল্ড করবা। দেন আমরা পরবর্তীতে তোমাদের যে এই সুপার 1000 আছে, এইখানে তোমরা ভর্তি হয়ে যাবা, অ্যাডমিশনে আসবা, অ্যাডমিশনে তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করবা। দেন আমরা ইনশাল্লাহ সবাই মিলে সর্বোচ্চ শিখরে সফলতার আরোহণ করবো ইনশাল্লাহ। ওকে, আজকের মতো তাহলে এখানেই। তোমরা যারা নামাজ পড়ে নামাজ পড়ে নাও। কোন কোন রঙের কলম ব্যবহার করা যায় ভাইয়া? এটা সবুজ এবং কালো, ঠিক আছে, ব্ল্যাক এবং সবুজ, এই দুইটা ব্যবহার করতে পারো, কিন্তু রেড কালার কখনো ব্যবহার করা যাবে না, লাল কালি কখনোই ব্যবহার করা যাবে না। তুমি সবুজ আর হচ্ছে এই যে কালো, এই দুইটাই শুধুমাত্র ব্যবহার করতে পারো, এর বাইরে না। ভালো করে লিখতে গেলে সময় চলে যায়, এই জন্য ওই টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে। শুরুতেই তোমরা হচ্ছে ভাগ করে নিবা যে তোমার টোটাল কয়টা প্রশ্ন লিখতে হবে। 5টা প্রশ্ন লিখতে হবে, তোমার হাতে সময় আছে হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, তো এই 2 ঘন্টাতে তোমরা হচ্ছে কিভাবে লিখবা, মানে মানে প্রত্যেকটা প্রশ্নের টাইম হচ্ছে কতটুকু, ধরো 25 মিনিট পাইলা বা 20 মিনিট পাইলা, ওই 20 মিনিটেই তোমাকে লেখা শেষ করতে হবে। এই জন্য আজকে কালকে সময় আছে, তুমি নিজেই একটা প্রশ্ন লেখো। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবে একটা প্রশ্ন লেখো। লেখার পরে তোমরা হচ্ছে দেখো যে আসলে তোমার কয় মিনিট লাগতেছে, এবং সেই অনুযায়ী তোমার যে টাইম ম্যানেজমেন্ট সেটা তুমি সাজাই ফেলাও, তাহলে দেখবা তোমার খুব দ্রুত তুমি এই লেখাগুলা শেষ করতে পারতেছো। আচ্ছা, হ্যাঁ, নীল কালিও ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই লালের সাথে সামঞ্জস্যপূর্ণ, লাল বা গোলাপি এই টাইপের কোনো কিছুর জন্য না হয়, কালো অথবা নীল। শানে নজরুল, শুধু আরাফ পড়লে হবে? শুধু আরাফ পড়লে এইভাবে আসলে ভাইয়া বলা যায় না, কিন্তু তুমি এই আরাফ অথবা নিসা, কারণ এই দুইটাই তোমরা যদি বিগত সালেরগুলো দেখো, তাহলে 17 সালে, তারপরে হচ্ছে 19 সালে এবং হচ্ছে 23 সালে, এই 3টা সালে আরাফও এসেছিল, নিসাও এসেছিল। অর্থাৎ দেখো 17, 19, 23, তাহলে এইবার 25, এই 25এও আসতে পারে। তো তুমি যদি আনামকে বাদ দাও, তাহলে সূরা আরাফ আর হচ্ছে সূরা নিসা, এই দুইটাই কিন্তু 17 সালেও আসছে, 19 সালেও আসছে, 23 সালেও আসছে। তার মানে 25 সালে অন্যগুলো আসুক নাই নেই, সূরা নিসা আর আরাফ এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে। এখন আরাফটাকে আমরা কেন বেশি প্রায়োরিটি দিচ্ছি না বলতে এটাকেও প্রায়োরিটিতে রাখতেছি, কিন্তু নিসাটা যেহেতু সর্বাধিক পরিচিত এবং গত বছর নিসা আসে নাই, এই কারণে এই বছরের জন্য নিসাটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
হ্যাঁ, হাফেজ নাইম সূরা নিসা আনাম পড়লে ইনশাআল্লাহ একটা আসবেই, আমরা ভরসা রাখতে পারি। বাকি আরাফও আসতে পারে, কারণ এই রেশিওটা তোমাদেরকে দেখালাম। 17 সালেও এসেছে, 19 সালেও এসেছে, 23 সালেও এসেছে। এই বছর 25 সাল, তোমরা পরীক্ষার্থী, তো 25 সালে আসতেই পারে, যে কোনো কিছু হতে পারে ভাই। এই জন্য বলি চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে। ওকে, হ্যাঁ, নিসাতে মার্ক ভালো আসবে এবং এটা অনেক বেশি লেখা যাবে, কারণ এটা সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পর থেকেই তোমরা কিন্তু এটা কিন্তু পড়ো। আর কোনো কোশ্চেন থাকলে দ্রুত দ্রুত করে ফেলো। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে ভাইয়া, এই কারণে যদি স্ক্রিনশট না নাও সমস্যা নাই। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ জুবাইর ভাই, রিস্ক নেওয়া যাবে না, সেফ জোনে সবসময় অবস্থান করতে হবে। কারণ এই পরীক্ষার প্লাসটা যদি তুমি না পাও না, দেখবা যেদিন পরীক্ষার রেজাল্ট দিবে সবাই প্লাস পাচ্ছে, অনেক আনন্দিত হয়ে আনন্দ উদযাপন করতেছে, কিন্তু তুমি যখন প্লাসটা পাবা না, তোমার পাশে আরেকজন তোমার ফ্রেন্ড প্লাস পাবে, তখন দেখবা যে আসলে কষ্ট কি জিনিস। ভার্সিটিগুলোতে যখন পরীক্ষা দিতে যাবা সেইখানেও তোমরা হোঁচট খাবা, কারণ এই পরীক্ষার মার্কসের উপরে কিন্তু আলাদা নাম্বার থাকে, ওই নাম্বারগুলো তুমি পাবা না। এই কারণে যেভাবে হয় হোক প্লাস লাগবেই, এটা হচ্ছে মূল কথা। এখন তোমার ফার্স্ট প্রায়োরিটি পরীক্ষায় এ প্লাস পাওয়া, সেটা যেভাবে হোক পাইতেই হবে। আচ্ছা, জানাই দেওয়া হবে সঞ্জিদা আপু কয়টায় ক্লাস হবে। আব্দুল্লাহ বিন দেলোয়ার ভাইয়া, যেহেতু প্রতি বছরই এমনটা হচ্ছে জুলাই আন্দোলনের পর, এই জন্যই তো আমাদেরকে সাজেশনকে সেভাবে ফলো না করে সব পুরো সিলেবাসটাকে ভালো হওয়ার করে পড়া দরকার, কারণ যেহেতু জুলাই হয়ে গেছে, ঠিক আছে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। ইয়েস ভাইয়া, ক্লাস শেষ হওয়ার পরেই তোমাদের এই পিডিএফটা আমি এখন তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এবং ভিডিও রেকর্ডেড যে ভিডিওটা সেটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। ওকে, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থেকে থাকে আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।